ॐ अज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम् वन्देऽहं श्रीगुरो श्रेयोतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे दिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमो आचार्य पदाय नित्य प्रदाय गौर कथा दामताय कामतारे हरे कृष्ण সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী শ্রীচরণ কমল বন্দনা করছি সবাইকে সুস্বাগতম জানাই আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্দ সপ্তম অধ্যায় থেকে অধ্যয়ন করছি যেখানে ব্রহ্মাজি তিনি ভগবানের বিশিষ্ট কার্যসমূহের জন্য ভগবান যে বিশেষ অবতার সমূহ ধারণ করেন যে নির্দিষ্ট অবতার সমূহ তিনি ধারণ করেছিলেন সে প্রসঙ্গে তিনি বর্ণনা করছেন আমরা ক্লাস রিভিউতে আমরা শ্রবণ করলাম যে ইতোপূর্বে ভগবান কোন কোন অবতার তিনি ধারণ করেছেন সর্বপ্রথমে তিনি বরাহ অবতারের কথা বর্ণনা করেছিলেন এবং ওনার কার্যাবলী ভগবান বরাহদেবের এরপরে সুযজ্ঞ রুচি আকুতির পুত্র রূপে সুজম ওনার যে আবির্ভাব ইন্দ্রদেব রূপে সে প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে এবং তৃতীয়ত ভগবান কপিল দেব রূপে তিনি প্রকটিত হয়েছেন তো এর পরবর্তীতে আমরা চতুর্থ শ্লোক থেকে আমরা দেখব ভগবান ব্রহ্মাজি তিনি বর্ণনা করবেন ভগবান পরবর্তীতে তিনি কি রূপে অবতীর্ণ হলেন এবং কি কার্য তিনি সম্পন্ন করেছিলেন তো আমরা চতুর্থ নম্বর শ্লোকে যাই চতুর্থ নম্বর শ্লোক পড়ুন हरे कृष्ण श्रीमद् भागवतम द्वितीय स्कंद सप्तम अध्याय श्लोक नंबर 4 अत्रेरपत्तं विकांक्षत आहतोषितो दत्तो मयाहम् इति यत् भगवान् सदत्तः यत् पादपङ्कजपरागपवित्रदेहा योगरिद्धिमा পুরুভয়ীম ইয়োদহৈ হয়াদ্যহ। অনুবাদ: অত্রি ঋষি সন্তান কামনা করে ভগবানের আরাধনা করেছিলেন এবং ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন,
আমি আমাকে তোমার পুত্ররূপে দান করলাম। তার ফলে ভগবানের নাম দত্তাত্রেয় হয়েছিল। তার শ্রীপাদপদ্মের পরাগ ধারা পবিত্র হয়ে যদু, হৈহয় আদি নৃপতিগণ ঐহিক ও পারলৌকিক ঐশ্বর্য লাভ করেছিলেন। হরে কৃষ্ণ। তো ভগবান চতুর্থত তিনি অত্রি ঋষির বংশে অত্যন্ত মহান একজন ঋষি, অত্রি ঋষি, এবং ওনার বংশে মাতা অনুসুয়ার গর্ভ থেকে তিনি ভগবান দত্তাত্রেয় রূপে প্রকটিত হয়েছেন। আহ ভগবান দত্তাত্রেয়ের কাহিনী আপনারা সকলে শ্রবণ করেছিলেন। আমরা ভাগবত সপ্তাহে এটার উপর বিশদভাবে আলোচনা করেছিলাম। তো যেহেতু তিনি ভগবান কর্তৃক প্রদত্ত বলে ওনার নাম দত্তাত্রেয় নাম হয়েছিল। এবং তিনি বহু রাজাদেরকে তিনি আহ জড় বিষয়ে উপদেশ দিয়েছিলেন এবং আধ্যাত্মিক বিষয়ে উপদেশ দিয়েছিলেন। তো তার মধ্যে যদু মহারাজ বিশেষ কৃপা লাভ করেছিলেন। আহ যদু মহারাজ তিনি ভগবান দত্তাত্রেয়ের কৃপায় উনি আধ্যাত্মিক ভাবে তিনি জড়জাগতিক জীবন থেকে বেরিয়ে এসে তিনি আধ্যাত্মিক মার্গে তিনি প্রবেশ করেছিলেন এবং আধ্যাত্মিক মার্গে তিনি গমন করেছিলেন। আরেকজন রাজার কথা এখানে বলা আছে, তিনি হচ্ছেন হৈ হৈ রাজা। হৈ হৈ রাজার আরেকটি নাম হচ্ছে কার্তবীর্যার্জুন। আপনারা অনেকে ওনার নাম শুনেছেন, বা সহস্রার্জুন নাম ওনার। অর্থাৎ যিনি প্রথম দিকে তিনি অত্যন্ত আহ শক্তিশালী এবং অত্যন্ত তিনি ক্ষত্রিয় রাজা ছিলেন। প্রথম দিকে তিনি খুব ধার্মিক ছিলেন এবং তিনি বিভিন্ন ভাবে আহ, ভগবান দত্তাত্রেয়ের কৃপায়, ভগবান দত্তাত্রেয় ওনাকেও অত্যন্ত কৃপা করেছিলেন। ভগবান দত্তাত্রেয়ের কৃপায় তিনি সহস্র বাহু লাভ করেছিলেন। 1000টা ভুজ, মানে হাত উনি লাভ করেছিলেন ভগবান দত্তাত্রেয়। তো কিন্তু এই সহস্র বাহু লাভ করার পরে এই মহারাজ তিনি শক্তির গর্বে এতটা গর্বান্বিত হয়েছিলেন, উনাকে ভগবান দত্তাত্রেয় সাবধান করেছিলেন যে তুমি যে শক্তি লাভ করছো বা তোমাকে আমি যে কারণে এই শক্তি দান করছি, এটার আবার বিপরীত ক্রিয়াও হতে পারে। বিপরীত ক্রিয়া কিরকম? যে তুমি যদি কখনো এই শক্তির দ্বারা গর্বান্বিত হয়ে তুমি যদি কোনো মহাত্মাকে অপমান করো বা কোনো শুদ্ধ আত্মাকে অপমান করো, তাহলে তোমার এই সহস্র বাহু সেদিন ছেদন হয়ে যাবে এবং তোমার মৃত্যু ঘটবে। এটার কারণ সাবধান করে দিয়েছিলেন ভগবান দত্তাত্রেয়। তো পরবর্তীতে আম, এরকম ভগবান দত্তাত্রেয়ের বরে শক্তিশালী হয়ে এই হৈ হৈ রাজা তিনি অত্যন্ত অত্যাচারী হয়ে উঠেছিলেন ক্ষত্রিয়দের থেকে। এবং তিনি একজন মহান ঋষি, ভগবান পরশুরামের পিতা যমদগ্নি ঋষিকে অপমান করেছে। কিভাবে অপমান করেছিলেন? যমদগ্নি ঋষির গৃহে একটি গাভী ছিল, সেই গাভীটা ছিল কামধেনু। তো সেই কামধেনুটি সেই কার্তবীর্যার্জুন বা হৈ হৈ রাজা তিনি কি করেছিলেন, তিনি প্রথমে চেয়েছেন ওনার কাছ থেকে। তো তার পরিণামে আহ, মহর্ষি যমদগ্নি তিনি দান করেননি সেটি। কেন? কারণ দান করেননি এজন্যই যে আমরা আগেও আলোচনা করেছিলাম যে সৃষ্টির প্রারম্ভে এরকম যারা সুরভি মাতা বা এরকম কামধেনু গুলো ঋষিদের অধীনে দেওয়া হয়েছিল। ঋষিদের অধীনে দেওয়া হয়েছিল, ঋষিরা যেন গৌরক্ষা, গোমাতাকে রক্ষা করে। সেজন্য ঋষিরা গোমাতার রক্ষা ঠিক মতো হবে কি হবে না সেটা ভেবে এই গোমাতাকে ওনারা অন্য কাউকে দান করতেন না, ওনারা নিজেরা পালন করতেন। তো যদি এই হৈ হৈ রাজা তিনি যদি বিনীতভাবে এটা চাইতেন, তাহলে হয়তো যমদগ্নি ঋষি তিনি দিতেন। কিন্তু তিনি উদ্দণ্ড ভাব নিয়ে এটি চেয়েছিলেন যে এটা এটা তো আমার কাছে থাকার কথা, এটা তো রাজ দরবারে থাকার কথা, এটা একটা ঋষির গৃহে কেন থাকবে? তো যেহেতু তিনি এভাবে চেয়েছেন, তো যমদগ্নি ঋষি এটা দেননি। পরবর্তীতে যমদগ্নি ঋষিকে অপমান করে এই হৈ হৈ রাজা তিনি এই গাভী চুরি করে নিয়ে গিয়েছিলেন ওনার রাজ্যে। তো একজন মহান ঋষিকে অপমান করার কারণে পরবর্তীতে পরশুরাম, ভগবান পরশুরাম এসে এই হৈ হৈ রাজাকে তিনি বধ করেছিলেন এবং তার সহস্র বাহু তিনি ছেদন করেছিলেন, ছেদন করে তাকে বধ করেছেন।
তো এখান থেকে আমরা একটা বিষয় পাই, সেটা হচ্ছে অনেক সময় দেখা যাবে যে আহ, অপরাধটা এমন একটা ভয়ঙ্কর জিনিস যে ভগবানের যদি কৃপাও হয়, অনেক সময় দেখা যায় ভগবান কৃপা করেছেন ওনাকে। এই হই হই রাজাকে কিন্তু ভগবান দত্তাত্রেয় কৃপা করেছিলেন। তো কিন্তু ভগবানের কৃপা পাওয়ার পরও তিনি আবার কেন ভগবানের হাতেই নিহত হলেন, ভগবানের হাতে বধ হলেন? তার একটাই কারণ, সেটা হচ্ছে যে মহাত্মার চরণে অপরাধ করেছে। তো অপরাধটা খুব ভয়ঙ্কর বিষয়। সেখানে যদি ভগবত কৃপাও কারোর উপর থাকে, সে যদি অপরাধ করে বসে সেটার অহংকারে, তাহলে কিন্তু তার বিনাশ অবশ্যম্ভাবী। তো ভগবান দত্তাত্রেয় তিনি প্রকট হয়ে শিক্ষা দিলেন যে কেবল শুধু ভগবানের কৃপা বা আশীর্বাদ বা বর দ্বারা পুষ্ট হলে হবে না। আমাদের শুদ্ধ মহাত্মা বা আমাদের এরকম যারা ভগবানের বিশেষ ভক্তগণ আছেন, তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যদি শ্রদ্ধাশীল আমরা না হই, তাহলে ভগবানের কৃপা পাওয়ার পরেও আমাদের বিনাশ হতে পারে, বা আমাদের বিনাশ অবশ্যম্ভাবী, কেউ রোধ করতে পারবে না, যতই আমরা শক্তিশালী হই না। তো সেজন্য আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে যে কখনো যেন আমাদের দ্বারা কোনো ভক্ত বা কোনো বৈষ্ণব বা কোনো একজন শুদ্ধ মহাত্মা তিনি যেন কষ্ট না পান। যদি আমরা যেন ওনার মানে চোখের জলের কারণ না হই। তো সেটা যদি কখনো হয়, তাহলে আমরা যতই সাধনা বা যত কিছুই আমরা করি না কেন, সেটা কখনোই ফলপ্রসূ হবে না। এবং বরং আমাদের আমাদের যে জিনিসটা হবে বা আমাদের যে প্রাপ্তিটা হবে, সেটা হবে কি আমরা খুব দ্রুত বিনাশ প্রাপ্ত হব। তো এভাবে ভগবান দত্তাত্রেয় তিনি প্রকট হয়ে আমাদেরকে এই শিক্ষাগুলো দিয়েছিলেন। এবং এখানে আমরা আরো একটা বিষয় পাই, সেটা হচ্ছে অত্রি ঋষি এবং মাতা অনুসূয়ার যে তপস্যা, সেটাও একটা অনেক বড় বিষয়, যে ভগবান কখন আহ কারো পুত্র রূপে আসেন। ওনাদের তপস্যাটাও এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওনাদের তপস্যায় ভগবান সন্তুষ্ট হয়ে তিনি তাদেরকে নিজেই, ভগবান বলেছিলেন যে আমি তোমাদের পুত্র রূপে নিজেকে দান করলাম। তো সেজন্য ভগবত প্রাপ্তিতে আমাদের সাধনারও প্রয়োজন আছে। মহৎ কৃপা এবং সাধনা, এই দুটো জিনিস হচ্ছে ভগবত প্রাপ্তিতে আমাদেরকে সাহায্য করবে। তো এই ভগবান দত্তাত্রেয়ের প্রসঙ্গ বলার পরে ব্রহ্মাজি তিনি নারদ মুনিকে বললেন যে এরপর আমি তপস্যা করা শুরু করলাম। কেন তপস্যা করা শুরু করলেন? যে এই জন্য আমি তপস্যা করা শুরু করেছি যে আত্মতত্ত্ব জ্ঞান এটি সমাজে প্রতিষ্ঠার প্রয়োজন। আর এই আত্মতত্ত্ব বিজ্ঞান সমাজে প্রতিষ্ঠার জন্য আমি যখন তপস্যা করছিলাম, তখন ভগবান আমাকে যে উদ্দেশ্যে দায়িত্ব দিয়েছেন, যে জীব সৃষ্টি করার জন্য। তো আহ, যেমন তেমন জীব তো আর সৃষ্টি করা যাবে না, এমন জীব সৃষ্টি প্রয়োজন যে জীবগুলো তারা তারা যেমন সৃষ্টি প্রক্রিয়ার অংশগ্রহণ করবে এবং সঙ্গে সঙ্গে তারা আত্মতত্ত্ব জ্ঞানীয় হবেন। যেমন আমরা বলি না, শুধু সন্তান জন্ম দিলে হবে না, সেই সন্তানকে আত্মতত্ত্ব জ্ঞানীয় বানাতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি কিরকম, যে ও আমরা গৃহস্থাশ্রমে যাই বা আমরা গৃহস্থাশ্রম গ্রহণ করি, যে হ্যাঁ সন্তান জন্ম দিতে হবে, সন্তান জন্ম দিচ্ছি। কিন্তু পরবর্তীতে সেই সন্তান আত্মতত্ত্ব বিজ্ঞান শিখছে কিনা, বা সে সেই বিষয়ে কতটা পারদর্শী হচ্ছে, বা সে বিষয়ে তাকে আমি পারদর্শী বানাচ্ছি কিনা, এটা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব থাকে পিতামাতার উপর, সম্পূর্ণরূপে। তো যদি আমরা শিওর হতে না পারি, যে আমরা যদি এরকম শিওর হতে না পারি যে আমার সন্তান আত্মতত্ত্ব জ্ঞানে সে আত্মতত্ত্ব জ্ঞানে সে মানে জ্ঞানবান, বা সে লাভ করছে না তত্ত্ব জ্ঞান, সে সে সেভাবে গড়ে উঠছে না, তো তাহলে তার সন্তান জন্ম দেওয়া উচিত না। যেমন এটা ছিল ভক্তিনাথ ঠাকুর বলেছিলেন যে মানে কেউ যদি আমাকে এরকম আশ্বাস দিত যে আমার সন্তানকে এরকম আত্মতত্ত্ব বিজ্ঞানে, কৃষ্ণ ভক্তির বিজ্ঞানে আহ যথাযোগ্য করে গড়ে তুলবেন, তো বক্তিনাথ ঠাকুর বলছেন সেরকম হলে আমি অনেক সন্তান জন্ম দিতাম। তো সেজন্য মাতা পিতার এটা একটা বড় দায়িত্ব। তো ব্রহ্মাজি যেহেতু আমাদের আদি, তিনি আদি পিতা, তো তিনি যেহেতু সৃষ্টি করছিলেন, তো তিনি যখন প্রথম জীব তত্ত্ব সৃষ্টি বা জীব শক্তি সৃষ্টি করার বাসনা প্রকাশ করলেন, তখন ওনার মনে এটা আসলো যে কেবল সৃষ্টি করলে তো হবে না, আমি যাদেরকে সৃষ্টি করব তারা আত্মতত্ত্ব জ্ঞানে বলীয়ান হবে কিনা, এটাও তো আগে আমাকে জানতে হবে।
সেজন্য তিনি তপস্যা করা শুরু করলেন। আর ওনার তপস্যা থেকে সৃষ্টির প্রথম জীব শক্তি রূপে চারটা মূর্তি, চার মূর্তি প্রকাশিত হল। ভগবান নিজেকে জীব শক্তি রূপে, জীব শক্তির মধ্যে প্রবেশ করে ভগবান নিজেকে চার ভাগে বিভক্ত করে চার মূর্তি রূপে প্রকাশ করলেন। তো সে চার মূর্তি কারা, 5 নম্বর শ্লোকে আমরা দেখবো। 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে, সে 5 নম্বর শ্লোকটি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। স্কন্দ দ্বিতীয় অধ্যায় 7 শ্লোক নং 5। तप्तं तपः विविधोपः शिक्षायामे अदसनाथ स्वतपस्य स चतुस्वनः बुधा प्राकल्प संप्लव विनष्टमिहात्मा तत्त्वं सम्यक् जगाद मुनय यत् अचक्षत आत्मनः। অনুবাদ: বিভিন্ন লোক সৃষ্টি করার বাসনা করে আমি তপস্যা করেছিলাম, এবং আমার প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান তখন চতুষ্ষণ রূপে সনক, সনত কুমার, সনন্দন এবং সনাতন আবির্ভূত হয়েছিলেন। পূর্বকল্পে প্রলয়ে আত্মতত্ত্ব বিনষ্ট হয়েছিল, কিন্তু চতুষ্ষণেরা তা এত সুন্দরভাবে বর্ণনা করেছিলেন যে মুনিগণ তা তৎক্ষণাৎ স্পষ্টভাবে দর্শন করতে সক্ষম হয়েছিলেন। হরে কৃষ্ণ। তো ভগবান তিনি চতুর্ধা মূর্তি, সনক, সনত কুমার, সনন্দন এবং সনাতন, এই রূপে ভগবান প্রকট হলেন। এবং এই 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 যে প্রকট হলেন, ওনারা কিন্তু কোনো মায়ের গর্ভ আশ্রয় করেননি, সরাসরি ব্রহ্মার তপস্যা থেকে ওনারা প্রকট হয়েছিলেন। কোনো মাতৃগর্ভ ওনারা আশ্রয় করেননি, সরাসরি ব্রহ্মার তপস্যা থেকে ওনাদের জাত। সেজন্য ওনারা জন্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গেই ওনারা, ব্রহ্মা যখন ওনাদেরকে বলেন তোমরা সৃষ্টি করো, ওনারা সৃষ্টি না করে ওনারা আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করা শুরু করলেন। বা আত্মতত্ত্ব জ্ঞান লাভের জন্য ওনারা ব্রতী হলেন যে আমরা আমরা কোনো সংসার আশ্রমে যাবো না, বা আমরা সৃষ্টি প্রক্রিয়ায় প্রবেশ করব না, আমরা আত্মতত্ত্ব বিজ্ঞানের খোঁজে বেরিয়ে যাব। সঙ্গে সঙ্গে গৃহত্যাগ, মানে সেই স্থান ত্যাগ করার সংকল্প নিলেন। তো পরবর্তীতে আমরা জানি যে ব্রহ্মাজি ওনাদেরকে অভিশাপ দিয়েছিলেন, যদিও সেই অভিশাপ ওনাদের জন্য বর হিসেবে ছিল, যে ওনারা যেই স্থিতিতে ওনাদের জন্ম হয়েছে ওনারা যেন সেই স্থিতিতেই থাকেন, বা সে রূপেই ওনারা যেন সবসময় অবস্থান করেন। তো আমরা দেখতে পাই এরকম চতুষণ কুমারগণ ওনারা পরবর্তীতে ওনারা যেভাবে ওনাদের জন্ম হয়েছিল ওনারা সেভাবেই অবস্থান করছিলেন। তো এই চতুষণ কুমার, তাদের কার্যাবলী কি? ওনারা জন্ম নিয়ে ওনাদের কার্যাবলী যেটা, সেটা হচ্ছে কি, যে ওনারা আত্মতত্ত্ব জ্ঞান প্রতিষ্ঠা করেছিলেন। এটি হচ্ছে ওনাদের কাজ। ওনারা আত্মতত্ত্ব জ্ঞান এই সমাজে প্রতিষ্ঠা করেছিলেন ওনাদের দ্বারা। এবং আমরা যারা ভাগবত অধ্যয়ন করছি, আমরা কিন্তু এই চতুষণ কুমারের নিকট অত্যন্ত কৃতজ্ঞ, অত্যন্ত ঋণী। কেন ঋণী? ওনাদের কারণেই কিন্তু ভক্তি দেবীর যে দুই সন্তান, তারা যে যেরকম নির্জীব থেকে সজীব হয়েছিল জ্ঞান আর বৈরাগ্য, একইভাবে আমরাও কিন্তু এই ভাগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছি এই চতুষণ কুমারের কারণে। যেমন তাৎপর্য একটা শব্দ এরকম বলা হয়েছে যে ওনারা কি দান করেছেন আমাদেরকে। ঠিক আছে, যে এখানে বলা হচ্ছে দান অর্থেও সন শব্দটি ব্যবহার হয়। ওনাদের নামের প্রত্যেকের নামের সঙ্গে এই সন শব্দটা, সন শব্দটা আছে। দেখবেন সনক, সেখানেও সন আছে। সনত কুমার, সেখানেও সন আছে। সনন্দন, সেখানেও সন আছে। এবং সনাতন, সেখানেও সন আছে। এই সন শব্দটার একটি অর্থ হচ্ছে দান করা। তো ওনারা কি দান করেছেন আমাদেরকে? ওনারা নিজেকে সর্বস্ব, নিজের যে সর্বস্ব সেটি দান করেছেন। এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা এই চতুষণ কুমার থেকে, যে আমরা যতক্ষণ না নিজেকে সর্বস্বভাবে দান করতে না পারছি, নিজেকে নিজের সর্বস্ব উজাড় করে দিতে না পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমরা এটাকে পরিপূর্ণ সমর্পণ বলতে পারবো না। আমরা অনেক সময় আমরা বলি না যে আমি নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করলাম। সম্পূর্ণ সমর্পণটা কি? সম্পূর্ণ সমর্পণটা হচ্ছে, এটা হচ্ছে দান। দান প্রক্রিয়াটা হচ্ছে এমন যে নিজেকে নিজের সর্বস্ব সমর্পণ করা, অর্থাৎ নিজের বলতে আর কোনো কিছু না রাখা, না নিজের চিন্তাধারা, না নিজের স্বকীয়তা, বা না নিজের যে কোনো কিছু, সর্বস্ব সমর্পণ করা। তো এই চতুষণ কুমার ওনারা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে সংকল্প নিয়েছিলেন যে আমরা সেই সনাতন পুরুষের প্রতি বা সেই ভগবানের প্রতি আমরা আমাদেরকে সর্বস্ব, আমাদের যে সর্বস্ব এটি সমর্পণ করব। সেই জন্য প্রত্যেকের নামের সঙ্গে সন শব্দটা যুক্ত হয়েছে, মানে ওনারা দান করেছিলেন নিজেকে। যখন একজন ভক্ত
নিজেকে সর্বস্ব, নিজের সর্বস্ব যখন একজন ভক্ত দান করেন ভগবানের কাছে বা গুরুদেবের কাছে, তখন ভগবান কি করেন? তখন হচ্ছে ভগবান তার বিনিময়ে নিজেকে ভক্তের কাছে সমর্পণ করেন। এখানে কিন্তু একটা কি হয়, এখানে কিন্তু একটা আদান প্রদান হয়, ভক্তের সঙ্গে ভগবানের একটা আদান প্রদান ঘটে। সেই আদান প্রদানটা হচ্ছে কিসের? প্রথমে হচ্ছে ভক্তকে করতে হবে। প্রথমে ভক্ত ভগবানের কাছে সর্বস্ব সমর্পণ করেন। সর্বস্ব, আমি আবারও বলছি, এরকম নয় আমি 50% করলাম, 50% রেখে দিলাম, বা আমি 80% করলাম, 20% আমার কাছে রেখে দিলাম, সেরকম নয়। আমি 100% আমি ভগবানের ভগবানের কাছে, গুরু কৃষ্ণের কাছে আমি সমর্পণ করব। তো তার বিনিময়ে প্রাপ্তিটা কি ঘটবে? হ্যাঁ, কোনো কিছু প্রাপ্তির বিনিময়ে কেউ সমর্পণ বা দান করা উচিত নয়, কিন্তু তারপরেও বলা হচ্ছে এখানে যে প্রাপ্তিটা কি ঘটবে। প্রাপ্তিটা হচ্ছে কি, ভগবানও নিজেকে তার ভক্তের কাছে, এরকম প্রিয় ভক্তের কাছে নিজেকে সমর্পণ করে দেন। ভগবত গীতা ভগবান বলেছেন না, যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথাই ভজাম্য। তো যেহেতু এই চতুষট কুমারগণ ওনারা ব্রহ্মার পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন, ভগবানের ওনারা শক্তি নিয়ে ওনারা আবির্ভূত হয়েছিলেন। তো এই চতুষণ কুমারগণকে ভগবানের অনেক জায়গায় ভগবানের শক্তির আবেশও বলা হয়, অনেক জায়গায় জ্ঞান অবতারও বলা হয় ওনাদেরকে ভগবানের। যেহেতু ওনারা আত্মতত্ত্ব জ্ঞান সমাজে প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন, ভগবানের জ্ঞান অবতার রূপে ওনারা প্রকাশিত হয়েছিলেন। এবং এই যে ভগবত তত্ত্ব বিজ্ঞান, এটিকে স্পষ্টভাবে বিশ্লেষণ করেছিলেন ওনারা। এবং এই বিশ্লেষণটা এমন ভাবে করেছিলেন যে ইতপূর্বে যে বিজ্ঞান বা যে জ্ঞান আমাদের জন্য মানে বোধগম্য ছিল না, আমাদের সৃষ্টির জন্য, সেই বিজ্ঞান ওনারা যখন সেটাকে বিশ্লেষণ করলেন, তখন সেই বিজ্ঞান আমরা প্রত্যেকে আমরা আমরা উপলব্ধি করা বা বোধগম্য হওয়া শুরু হলো। তো সেজন্য আমাদের এই চতুষণ কুমারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকা উচিত। এবং আহ, আমরা যারা ভগবানকে আমাদের হৃদয়ে ধারণ করতে চাই বা আমাদের হৃদয়ে ভগবত দর্শন করতে চাই, আমাদের অবশ্যই অন্ততপক্ষে প্রতিদিন চতুষণ কুমারগণকে স্মরণ করা উচিত। কারণ ওনারা ওনাদের হৃদয়ে ভগবানকে দর্শন করেছিলেন। তো এভাবে ভগবান চতুষণ কুমার রূপে আহ ওনারা প্রকটিত হলেন এবং আত্মতত্ত্ব জ্ঞান ওনারা দান করলেন। এরপরে ব্রহ্মাজি নারদ মুনিকে একটা সুন্দর তত্ত্ব বললেন। মানে উনি একটু অন্যদিকে বিষয়টা নিলেন, অন্যদিকে নয়, বিষয়টা একই, মানে বিষয়টা একই ভাবে যাচ্ছে, কিন্তু ব্রহ্মাজি একটু নারদ মুনিকে বললেন যে দেখো, পূর্বকল্পে, অর্থাৎ তোমার এই জন্মে তুমি যে কল্পে জন্ম নিয়েছো তারও পূর্বকল্পে, যখন তুমি ভগবানের বিশেষ ভক্ত রূপে অবস্থান করছিলে, সেখানে তুমি নারদ রূপে ছিলে, তখন তুমি ভগবানকে একবার কটাক্ষ করেছিলে। কটাক্ষ, এটা কটাক্ষ নয়, এটা হচ্ছে মনোকষ্ট। মনোকষ্টটা এমন, নারদ মুনি তো সব জায়গায় ভ্রমণ করেন। তো তিনি যখন বিভিন্ন সভাতে যেতেন বিভিন্ন ভক্তদের মাঝে, উনি কিন্তু সব ভক্তদের মাঝে গমনাগমন করেন নারদ মুনি। উনি কেবলমাত্র শুধু বৈষ্ণবদের মাঝে যান তা নয়, এমন একজন ব্যক্তি যিনি অসুর দানব মানে সবার মাঝে তিনি যান, সবার মাঝে তিনি একদম প্রবেশ করতে পারেন, এবং সবার মাঝে তিনি কিন্তু সমানভাবে জনপ্রিয়। তো ব্রহ্মাজি বললেন, তুমি একবার এরকম বিভিন্ন সভা থেকে ভ্রমণ করে এসে বৈকুণ্ঠে এসে তুমি খুব মনোকষ্ট নিয়ে ভগবানকে কিছু কথা বলেছিলে। তো নারদ তিনি বললেন, আমি কি বলেছিলাম? যেহেতু তিনি পূর্বকল্পের কথা ভুলে গেছেন, তো তিনি নতুন করে জিজ্ঞেস করছেন আমি কি বলেছিলাম। তো ব্রহ্মাজি বলেন, তুমি বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসে একটা বিষয় শুনতে পেয়েছিলে সেখানে। কি বিষয়? সবাই তোমাকে খুব কটাক্ষ করে বলছিল যে আমাদের ভগবান, মানে আমরা যাকে ভগবান মনে করি, আমাদের ভগবান খুব অ্যাক্টিভ, তিনি কাজ করেন। কিন্তু নারদ, তুমি যাকে ভগবান বলে মনে করো, সারাক্ষণ যার নাম গুণকীর্তন করো, তোমার ভগবান কোনো অ্যাক্টিভ না, তোমার ভগবান সারাক্ষণ শুয়ে থাকে। যেখানেই যাই সেখানেই তিনি ঘুমায়, যেখানেই যাই সেখানেই তিনি ঘুমান। এই কারণোদকশায়ী, গর্ভদোকশায়ী, ক্ষীরোদকশায়ী, সব জায়গায় শায়ী, সব জায়গায় তিনি শুয়ে থাকেন। তো তোমার ভগবান তো কোনো অ্যাক্টিভ না। আর এমন একটা স্ত্রী পেয়েছেন সারাক্ষণ শুধু পা সেবা দিয়ে যাচ্ছে। তো কোনো কাজ নেই, কর্ম নেই, সারাক্ষণ স্বামীর সেবা করছে, যেমন স্ত্রী তেমন স্বামী। তো তোমার ভগবান কিন্তু এরকম, এটা কিন্তু কোনো আদর্শ সৃষ্টি করছে না কিন্তু সমাজ। তো নারদ মুনি
এভাবে বিভিন্ন স্থানে এরকম ভগবানের নামে, ভগবান নারায়ণের নামে এরকম বাক্য শ্রবণ করে তিনি বৈকুণ্ঠে সেটা ভগবানকে বললেন যে প্রভু আমার মনোকষ্ট, যে সবাই আমাকে খুব কটাক্ষ করে বলে যে আপনি কোনো কাজ করেন না, আপনি কিচ্ছু করেন না, আপনি সারাক্ষণ শুয়ে থাকেন আর মাতা লক্ষ্মী দেবী আপনার চরণ সেবা করে যাচ্ছে। তো এটা এটা আমাকে অন্যান্য সম্প্রদায়ের বা অন্যান্য ভক্তরা আমাকে খুব কটাক্ষ করে বলে, তা আমার শুনতে খুব খারাপ লাগে। তো ভগবান বললেন যে তাহলে আমার কি করতে হবে? তো নারদ মুনি বললেন যে আপনি এমন একটি অবতার গ্রহণ করুন যেখানে আপনি তপস্যাও করবেন, অন্যদের মতো কৃচ্ছ সাধনও করবেন, যেমন তপস্যাতে সেরা হবেন, আপনার সমকক্ষ যেন কেউ হতে না পারে তপস্যায়, আর আপনার মতো কৃচ্ছ সাধনও যেন কেউ করতে না পারে, আপনি সেরকম একটি অবতার আপনি গ্রহণ। এই যে কথা নারদ মুনি ভগবানকে বলেছিলেন, তো সে ভগবান তখন ওনাকে আশ্বাস দিয়েছিলেন যে আমি পরবর্তী কল্পে আমি অবশ্যই তোমার এই কথা রক্ষার জন্য আমি আমার অবতার উদ্ধারণ করব, যে অবতারে আমি তপস্যা এবং কৃচ্ছ সাধন এই দুটো জিনিস আমি শেখাবো এই জগৎকে। তপস্যা কিভাবে করতে হয়, কৃচ্ছ সাধন কিভাবে করতে হয়, এবং আরো কিছু অ্যাক্টিভিটি ভগবান বলবেন, ভগবান করবেন সেই অবতারে। তো সে প্রসঙ্গে ব্রহ্মাজি তখন বললেন যে সেই তোমার সেই কথা রক্ষা করার জন্য ভগবান কি রূপ ধারণ করেছিলেন সেটি আমি তোমাকে শোনাচ্ছি। তো 6 নম্বর শ্লোকে সে প্রসঙ্গে বলা হচ্ছে, আমরা যাই 6 নম্বর শ্লোক পড়ব। প্রভু হরে কৃষ্ণ। শ্লোক নং 6। ধর্মস্য দক্ষ দুহিতরি অজনিষ্ঠ মূর্ত্যম নারায়ণ নর ইতি স্বতপ প্রভাবঃ দৃष्ट्वा আত্মনত ভগবত নিয়ম অবলুপম দেব্য তু অনঙ্গ পীতনা গঠিতুম ন শেকুঃ। অনুবাদ। তপশ্চর্যা এবং কৃচ্ছ সাধনের নিজস্ব পন্থা প্রদর্শনের জন্য তিনি ধর্মের পত্নী এবং দক্ষের কন্যা মূর্তির গর্ভে নর এবং নারায়ণ এই দ্বিবিধ স্বরূপে জন্মগ্রহণ করেছিলেন। কামদেবের সঙ্গিনী অপ্সরাগণ তার তপস্যা ভঙ্গ করতে এসে যখন দেখল যে তাদের মতো বহু সুন্দরীগণ তার দেহ থেকে নির্গত হচ্ছে, তখন তারা বিফল মনোরথ হয়েছিল। হরে কৃষ্ণ। তো ভগবান তিনি আহ কি করলেন, তিনি এবার অবতার ধারণ করলেন ধর্ম এবং মূর্তির গর্ভ থেকে তিনি নর এবং নারায়ণ এই দুই রূপে তিনি প্রকট হলেন, যাদেরকে আমরা নর নারায়ণ ঋষিও বলে থাকি। তো ভগবান প্রকট হয়ে তিনি কি শিক্ষা দিলেন, উনি কি অ্যাক্টিভিটি করলেন? তো বলা হচ্ছে ভগবান তিনি প্রকটিত হয়ে তিনি যে অ্যাক্টিভিটি করেছিলেন সেটা হচ্ছে কি, যেই বিষয়টা ব্রহ্মাজি নারদকে বলছেন যে বিষয়টা নিয়ে তুমি ভগবানকে কটাক্ষ করেছিলে, যে ভগবান কোনো তপস্যা করেন না, ভগবান সারাক্ষণ ওনার পত্নীর সঙ্গে থাকেন, ভগবান এই অবতারে সম্পূর্ণ স্ত্রীবিহীন তিনি এই অবতার গ্রহণ করলেন, যেখানে তিনি কঠোরভাবে তপস্যা করেছিলেন। এবং ব্রহ্মচর্য ব্রত বলতে কি বোঝায়, ব্রহ্মচর্য ব্রতে তপস্যা কেমন হওয়া উচিত সেই শিক্ষা তিনি দিলেন। সেখানে তিনি তো পত্নী গ্রহণ করেনই, বরং ওনার এই তপস্যা দেখে, ওনার এই কৃচ্ছ সাধন দেখে ভগবান এতটা কৃচ্ছ সাধন করেছিলেন এই এই অবতারে নরনারায়ণ ঋষি যখন হয়েছিলেন, যে ভগবান বস্ত্র পর্যন্ত পরিধান করতেন না, তিনি কেবল মৃগ চর্ম বা গাছের যে বাকল সেটি পরিধান করে অবস্থান করতেন, তিনি কোনো বস্ত্র পর্যন্ত পরেননি নরনারায়ণ ঋষির। ভাগবতে খুব সুন্দর বর্ণনা আছে যে উম ভগবান মানে ভগবান যখন এই এই এরকম মৃগচর্ম এবং গাছের বাকল পরে তিনি থাকতেন, ভগবানকে অত্যন্ত সুন্দর দেখা যেত, যদিও তিনি কোনো বসন পড়তেন না, কিন্তু তারপর ওনাকে অদ্ভুত সুন্দর দেখা যেত। তো এই অবতারে তিনি সম্পূর্ণ কৃচ্ছ সাধন করলেন, এবং তিনি ওনার এই তপস্যা এবং কৃচ্ছ সাধন দেখে ইন্দ্র পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। ইন্দ্র ভাবছিল যে এরা দুইজন নিশ্চয়ই আমার আসন দখল করে নেবে, এরা দুই ভাই আমার আসন দখল করবে। সেজন্য ইন্দ্র তার স্বর্গের অপ্সরাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন সেখানে, এবং সেই অপ্সরার তো এবং স্বয়ং কামদেবকে তিনি যখন অপ্সরারা বিফল হলো তখন কামদেবকে পাঠিয়েছিলেন, কামদেব এবং বসন্ত ঋতুকে তিনি পাঠিয়েছিলেন ইন্দ্র, যাতে এই নরনারায়ণ ঋষির তপস্যা ভঙ্গ করা হয়। তো কামদেব প্রচুর চেষ্টা করেছেন, তারপরেও যখন তিনি পারেননি,
তো পরবর্তীতে স্বয়ং ভগবান ভগবান নরনারায়ণ ঋষি ওনারা নিজেরাই ভগবান নরনারায়ণ ঋষির যে উরু বা জঙ্গা থেকে তিনি একটি অপ্সরা উৎপন্ন করেছিলেন উৎপন্ন করেছিলেন এবং উৎপন্ন করে সেই অপ্সরাকে বললেন, কামদেবের হাতে দিয়ে বললেন যে যাও, তোমাকে ইন্দ্রদেব পাঠিয়েছে তো আমার ধ্যান ভঙ্গ করার জন্য। তো ইন্দ্রদেবকে বলবে যে স্বর্গে এমন কোন অপ্সরার এখনো জন্ম হয়নি যে যে আমাকে এরকম মোহিত করতে পারবে। তো আমি আমার অঙ্গ থেকে একটা অপ্সরা সৃষ্টি করে ইন্দ্রের জন্য উপহার স্বরূপ পাঠাচ্ছি। তো ইন্দ্রকে বলবে যে ওর সিংহাসন দখল করার জন্য আমি তপস্যা করছি না বা ব্রত করছি না। তো ভগবানের উরু থেকে উর্বশীর জন্ম হয়েছিল, সেজন্য উর্বশী নাম হয়েছিল তার। স্বর্গের মধ্যে সবচেয়ে সুন্দরী, স্বর্গের যত অপ্সরা আছে তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী উর্বশী ভগবানের এই নরনারায়ণ ঋষির উরু থেকে তার জন্ম হয়েছে। তো তাৎপর্য প্রভুপাদ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যে আমাদের মানব জীবনের যে চারটি ধাপ বা চারটি আশ্রম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এটি আমাদের প্রত্যেকেরই গ্রহণ করা উচিত। বা আমাদের প্রত্যেকেরই আমাদের জীবন প্রণালীটাকে ঠিক এইভাবে যাওয়া উচিত। তার মধ্যে প্রথম যে আশ্রমটি সেটা হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। 1 থেকে অথবা 5 থেকে 25 এরকম বলা হয়ে থাকে, 25 বছর পর্যন্ত। তো সদ্গুরুদেবের নির্দেশে জীবনযাপন করা এবং আদর্শিক জীবনযাপন করা, সম্পূর্ণ গুরুদেবের উপর নির্ভরশীল হওয়া, সম্পূর্ণ গুরুদেবের আদেশের উপর নির্ভরশীল থাকা। এবং গুরুদেব এখানে তাৎপর্য প্রভুপাদ লিখেছেন যে যখন একটা বালক সে 5 বছর থেকে 25 বছর পর্যন্ত এই ব্রহ্মচর্য ব্রত পালন করতেন এবং সদ্গুরুদেবের তত্ত্বাবধানে থেকে কঠোরভাবে নিয়মানুবর্তিতা পালন করে জীবনের যে তাৎপর্য বা জীবনের যে শিক্ষাগুলো সে লাভ করত, জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে সে জানতে পারত। তো সেরকম শিষ্যকে যদি গুরুদেব মনে করতেন যে এই শিষ্যের গৃহস্থাশ্রমে যাওয়া উচিত, তখন গুরুদেব তাকে গৃহস্থাশ্রমে যাওয়ার জন্য বা উপযুক্ত স্ত্রী পানি গ্রহণ করার জন্য তাকে উপদেশ দিতেন, সে গৃহস্থাশ্রমে দিতেন। যদি কোনো গুরুদেব যদি দেখতেন যে কোনো শিষ্য যে তার জন্য গৃহস্থাশ্রমটি মঙ্গলজনক নয়, তার জন্য নৈষ্ঠিক ব্রহ্মচর্য জীবন যাপন করাটাই হচ্ছে উত্তম, তো তাকে গুরুদেব এই আশ্রমেই রেখে দিতেন এবং আশ্রমে তাকে নৈষ্ঠিক ব্রহ্মচর্য জীবনের শিক্ষা দিতেন এবং সেখান থেকে সে পরবর্তী সন্ন্যাস আশ্রমে গমন করতেন। আর যে শিষ্য অপারক হতো, সে যদি অপারক হতো তখন তাকে গুরুদেব গৃহস্থাশ্রমে পাঠাতেন। তো তাৎপর্য প্রভুপাদ খুব সুন্দরভাবে লিখেছেন এই বিষয়টা, যে এইটা আমাদের পূর্বে এরকম একটা কালচার বা সংস্কৃতি ছিল যে সন্তানদেরকে এভাবে তাদের জীবনটাকে এভাবে ধাপে ধাপে গড়ে তোলা হতো। সেজন্য এই সন্তানগুলো হতো কিরকম, তারা আদর্শিক হতো, তাদের মধ্যে আদর্শ থাকতো, তাদের মধ্যে নৈতিক চরিত্রবান হতো তারা। এবং তারা পরবর্তীতে তারা সমাজের মধ্যে একটা আদর্শ স্থাপন করতেন। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই আশ্রমগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। বিশেষভাবে আমাদের যারা গতকালকে আমাদের যে একটা ক্যাম্প হয়েছিল রাউজানে, সেখানে আমি এই বিষয়ে আলোচনা করেছি। ওখানে আসলে প্রশ্নই করেছেন ওনারা এই বিষয়ে, যে ওখানে এমন এমন কিছু বিষয় উঠে এসেছে যে আমাদের এটা এটা বলতে খুব কষ্ট হচ্ছে যে আমাদের ভক্তদের মধ্যে যে এরকম নৈতিক অবক্ষয় হচ্ছে দিন দিন, যে তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় তারা যেভাবে নিজেকে উপস্থাপন করছেন, তো এবং যে ধরনের অ্যাক্টিভিটি গুলো তারা করছেন, মানে যেভাবে তারা নৈতিক অবক্ষয় হচ্ছে, এই প্রসঙ্গটা কালকে খুব সেখানে উঠে এসেছে সবার। মানে বেশ কিছু ভক্তের মানে চেহারার মধ্যে দেখা গেছে যে তারা আসলে এই বিষয়টা থেকে মুক্তি চান। তো কিন্তু আসলে এটা অনেক, বলতে গেলে অনেক দেরি হয়ে যায় যখন তারা ভাবে যেখান থেকে আমি মুক্ত হতে চাই, তখন কিন্তু দেরি হয়ে যায় অনেক। কারণ প্রাথমিক যে বেসমেন্ট, মানে যেটা ব্রহ্মচর্য আশ্রম, সেটাই তো পার করে এসেছে এবার, বা সেটাও তো আমরা যথাযথ পালন করতে পারিনি দেখা যাচ্ছে। যার ফলে কি হয়, পরবর্তী আশ্রমগুলোতে গিয়ে আমাদের এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। আমরা নিজেদেরকে তখন কন্ট্রোলে রাখতে পারি না, নিজেকে আমরা নিজের যে চরিত্র সেটাকে আমরা আদর্শিক রাখতে পারি না। আর যার ফলে এই আহ, যে মিথ্যা যে প্রলোভন, মিথ্যা যে সৌন্দর্য, সেগুলোর প্রতি আমরা আকৃষ্ট হই, খুব সহজে আকৃষ্ট হই।
আমাদেরকে আকৃষ্ট করা বা আমাদেরকে পতিত করতে আহ, যদি বলা হয় যে মায়া দেবীর বেশি কষ্ট করতে হয় না, খুব সহজে আমাদেরকে তারা পতিত করতে পারে। খুব সহজেই আমাদেরকে মানে প্রভাবিত করে ফেলতে পারে। তো সেজন্য কিন্তু যদি আমরা এই ভগবত শিক্ষা বা এই যে আমাদের যে আশ্রম প্রণালীটা ছিল পূর্বে, যেভাবে আমাদেরকে আমাদের আশ্রম ব্যবস্থাটাকে যেভাবে ভাগ করা হয়েছে আমাদের বৈদিক শাস্ত্রে, এবং সেখানে যে কঠোরতাগুলো আছে, সেই কঠোরতাগুলো যদি আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিই, তাদেরকে যদি শেখাই, এবং আত্ম উপলব্ধির পথে আমাদের প্রাথমিক প্রারম্ভিক যে জীবন, যেটাকে আমরা ছাত্র জীবন বলি, সে ছাত্র জীবনে আমাদের প্রতিবন্ধকতাগুলো কি কি, তাৎপর্য প্রবোধ বিস্তারিত লিখেছেন। আমি সেজন্য সেটা বলছি না, আপনারা যে সবাই পড়েছেন সে বিষয়ে, যে আমাদের এই ছাত্র জীবনে সেখানে আমাদের প্রতিবন্ধকতা কি, কোন জিনিস থেকে আমাদের নিজেকে মুক্ত রাখতে হবে, কোন বিষয়গুলো থেকে আমাদেরকে নিজেকে সবসময় সতর্ক রাখতে হবে, এগুলো স্পষ্ট করে দেওয়া আছে। আমরা কেউ ভগবান নই। তাৎপর্য ভগবান খুব সুন্দরভাবে শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে একটা উপমা দিয়ে বুঝিয়েছেন যে এখানে নরনারায়ণ ঋষি এই অপ্সরাদের দ্বারা প্রভাবিত হননি, তার কারণ হচ্ছে তিনি উনি মায়াদেবীকে উনি সৃষ্টি করেছেন, উনাকে কে প্রভাবিত করতে পারবে? একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন যে ময়রা যারা মিষ্টি বানায়, তারা কিন্তু মিষ্টি খাওয়ার প্রতি এতটা তাদের আকৃষ্ট থাকে না, মিষ্টি খাওয়ার প্রতি তাদের এত লোভ থাকে না। কেন? সারাক্ষণ বানাচ্ছে মিষ্টি, সারাক্ষণ মিষ্টির কারখানায় বসে আছে। কিন্তু বাইরে থেকে যখন আমরা কেউ যাই, মিষ্টিগুলো দেখি, তখন আমাদের খাওয়ার খুব ইচ্ছে হয়। তো আমরা জীবেরা হচ্ছি সে বাইরের থেকে যাওয়ার ব্যক্তিদের মতো। আমরা যখন এই একটু প্রলোভন দেখি বা এই এরকম বিষয়গুলো দেখি, তখন আমরা কিন্তু তার দ্বারা খুব সহজে প্রভাবিত হই। আর ভগবান হচ্ছেন কে? ভগবান হচ্ছেন যিনি মিষ্টি কারিগর, তিনি হচ্ছেন ভগবান। সেজন্য ওনার এগুলোর প্রতি কোনো আকৃষ্ট হওয়ার কোনো মানে কোনো দরকারই নেই, তিনি আকৃষ্ট হন না। তো আমরা যেহেতু ভগবান নই, আমরা যেহেতু মায়াবদ্ধ জীব, তো আমাদের অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং আমাদের যে সব সময় আমাদের মনে রাখতে হবে যে আমাদের আহ, আমাদের জীবনে আমাদের আধ্যাত্মিক পথে আধ্যাত্মিকতার পথে প্রতিবন্ধক গুলো কি, কোন কোন জিনিস থেকে আমাকে নিজেকে সতর্ক রাখতে হবে বা সুরক্ষিত রাখতে হবে। এই জন্য উচিত উপযুক্ত একজন গুরুদেবের তত্ত্বাবধানে থেকে আমাদের ভক্তি অনুশীলন করা। গুরুদেব তিনি পরীক্ষা করে তিনি বুঝতে পারবেন যে ওনার শিষ্যের মধ্যে কোন জিনিসটা সে মানে তার জন্য কোন বিষয়টা উপযুক্ত হবে। এটা গুরুদেব পরীক্ষা করে বুঝতে পারবেন। তিনি সব শিষ্যকে বলবেন না যে হ্যাঁ তুমি এই আশ্রমটা কন্টিনিউ করো। তিনি শিষ্যদের মধ্যে পরীক্ষা করবেন, শিষ্যদের মধ্যে ক্যাটাগরি দেখবেন যে কোন শিষ্যের জন্য কোন আশ্রম উপযুক্ত, সেটা বুঝতে পেরে তিনি তাকে পরবর্তী আশ্রম চয়েস করার জন্য তিনি বলবেন। কিন্তু বর্তমানে সেই জিনিসটা হচ্ছে না। বর্তমানে আমরা গণহারে আহ, আমরা দেখতে পাই যারা যারা হয়তো আমরা আশ্রমবাসী আছি, আমরা কি করছি, আমরা গণহারে সবাইকে বলছি আপনারাও এরকম হয়ে যান। আবার যারা গৃহস্থ আছেন ওনারা বলছেন গণহারে যে তোমরা গৃহস্থ হয়ে যাও। এরকম যারা বানপ্রস্থি আছে তারা সবাইকে বলছে গণহারে তোমরাও বানপ্রস্থি হয়ে যাও। তো এখন বর্তমান প্রেক্ষাপটটা এসে গেছে এরকম। কিন্তু পূর্বে ছিল এমন যে গুরুদেব তিনি তার শিষ্যদেরকে সর্বোচ্চ লেভেলের পরীক্ষা করবেন। সর্বোচ্চ লেভেল মানে কিরকম? সব ধরনের পরীক্ষা তিনি নেবেন তার কাছ থেকে। যেরকম আমরা দেখতে পাই ভগবান ব্যাসদেব তিনি তার শিষ্যদেরকে এমন ভাবে পরীক্ষা করতেন যে তিনি কখনো নিজে স্ত্রী সেজে যেতেন, স্ত্রী সেজে তিনি তার শিষ্যদের পরীক্ষা করতেন যে তাদের এরকম কোনো বাসনা আছে কিনা, বা তাদের মধ্যে এরকম কোনো বাসনা কাজ করছে কিনা। যেমন যেরকম তিনি জৈমিনী ঋষিকে পরীক্ষা করেছেন, এই কাহিনীটা আপনারা সবাই জানেন। ভগবান ব্যাসদেব জৈমিনী ঋষিকে স্ত্রী সেজে পরীক্ষা করেছেন গভীর রাতে। এরকম আগেকার সময়ে এরকম গুরুদেব তার শিষ্যদের কিভাবে পরীক্ষা নিতেন এবং দেখতেন যে তার শিষ্যের মধ্যে কোন বিষয়টা মানে কাজ করছে ভেতরে, তার উপরে ভিত্তি করে এবার পরবর্তী আশ্রম চয়েস করার জন্য তিনি তাকে নির্দেশ দেন যে হ্যাঁ তোমার তোমার পরবর্তী আশ্রম হবে এটি, বা তুমি পরবর্তী আশ্রম গ্রহণ করো। পরীক্ষা ব্যতীত তো গুরুদেব বলতে পারেন।
কিন্তু বর্তমান সময়ে আমরা যেভাবে গণহারে যে যে আশ্রমে আছে আমরা সেই আশ্রমকে বড় করে দেখাচ্ছি, আবার সেই আশ্রম গ্রহণ করার জন্য নিয়ে আসছি। তো দেখা যাচ্ছে যার হয়তো স্বীকৃতি বা যোগ্যতা বা তপস্যা করা সেরকমই আছে, সে কিছুদিন থাকছে। আর হয়তো সেই যদি সেরকম শিক্ষা বা সেরকম স্বীকৃতি বা তপস্যা না থাকে, কিছুদিন পরে গিয়ে সেই আশ্রম পরিবর্তন করছে। আর পরিবর্তন করছে তো করছে, এমন ভাবে পরিবর্তন করছে, মানে কিছু কিছু ক্ষেত্রে জঘন্যভাবে পরিবর্তন করছে। সেজন্য এই তাৎপর্যে প্রভুপাদ খুব আহ বিশেষভাবে এই শ্লোকের তাৎপর্যটা, এটা ব্রহ্মচারীদের জন্য খুব উপযুক্ত। যে প্রভুপাদ তাৎপর্যে খুব কঠোরভাবে বলেছেন যে ছাত্র অবস্থায় ব্রহ্মচর্য জীবন মানে এটা উভয়ের জন্য। এখানে কেউ এরকম ভাববেন না যে এখানে যে স্ত্রী সঙ্গ বলা আছে, স্ত্রী সঙ্গ মানে শুধু স্ত্রী সঙ্গ নয়, স্ত্রীদের জন্য পুরুষ সঙ্গ, এটাও স্ত্রী সঙ্গ। তো স্ত্রী এবং পুরুষ উভয়ের যে ছাত্র অবস্থা যখন চলে, তখন তাদের জন্য প্রতিবন্ধক কি কি? কোন কোন বিষয়টি প্রতিবন্ধক? অনেক সময় আমরা এটাকে খুব রং ভাবে দেখি যে আমাদের শাস্ত্রে স্ত্রী সঙ্গটাকে খুব এভাবে দেখানো হচ্ছে না। স্ত্রী সঙ্গ অর্থে এখানে এটা 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 একটা অর্থে বোঝানো হয়েছে যে স্ত্রী সঙ্গ আধ্যাত্মিক পথে প্রতিবন্ধক। তো স্ত্রীদের জন্য হবে পুরুষ সঙ্গ। তো এটা কোন কোন সময়? এটা হচ্ছে ছাত্র অবস্থায় যখন আমরা থাকি, তো যখন আমাদের ব্রহ্মচারী কালীন সময়, ব্রহ্মচর্যকালীন সময় চলে 25 বছর পর্যন্ত, তখন আমাদের জন্য আমাদের কোন কোন বিষয়ে অ্যালার্ট থাকতে হবে, কোন কোন বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখন আপনারা যারা আছেন 25 বছর পার করে গেছেন, তাহলে আপনারা কি অ্যালার্ট থাকবেন না, নাকি আপনারা বলবেন যে না আমাদের দরকার নেই আর? এটা প্রত্যেকের জন্য দরকার। আমাদের মনে করতে হবে হ্যাঁ আমরাও ছাত্র অবস্থায় পার করছি। তো সেজন্য আমাদেরও এরকম মাথায় রাখতে হবে যে কোন বিষয়টি আমাদের জন্য প্রতিবন্ধক, ভক্তি জীবনের জন্য অন্তরায়, সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। তো আগেকার সময়ে এই শিক্ষাগুলো দেওয়া হতো বা এই শিক্ষাগুলো ছিল, যার ফলে ওনারা এভাবে ওনাদের সমাজ ব্যবস্থায় একটা আদর্শ ছিল, আদর্শিক মান ছিল একটা সমাজ ব্যবস্থায়। আর ভগবান স্বয়ং নিজে অবতার গ্রহণ করেছেন শুধুমাত্র এই তপস্যা বা কৃচ্ছ সাধন কিভাবে করতে হয় সেটি শেখানোর জন্য নিজে অবতার ধারণ করেছেন। তিনি দুটো মূর্তি রূপে আসলেন, এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট কাজটি ভগবান করেছেন এই অবতারে, যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন সেটা দেখুন। সেটা 7 নাম্বার শ্লোকে সেটা বলা হচ্ছে যে এভাবে যদি কেউ নিজের জীবনকে গড়ে তোলেন, তাহলে তার জীবনে কি আসে বা তার জীবনটা কিভাবে গড়ে ওঠে। 7 নাম্বার শ্লোকে আমরা যাই। শ্লোক নং 7 কামম দহন্তি কীর্তিননুরসদৃষ্টা রোষম দহন্তাম উততে ন দহন্তি হস্যমস্যয়ং জাতং ধর্মম অলং প্রবেশম বিভ্রতি কাম কতম নো গুণা অস্য মনস্যেত। অনুবাদ: শিবের মতো মহাবলবান ব্যক্তিরা তাদের রোষযুক্ত দৃষ্টির দ্বারা কামকে দগ্ধ করতে পারে, কিন্তু তাদের নিজেদের ক্রোধের প্রভাব থেকে মুক্ত হতে পারে না। কিন্তু ক্রোধের অতীত ভগবানের অমল অন্তঃকরণে ক্রোধ কখনো প্রবেশ করিতে পারে না। অতএব তার মনে কিভাবে কাম আশ্রয় গ্রহণ করবে? তো কেবল কামকে জয় করার শিক্ষা দেওয়ার জন্য নরনারায়ণ ঋষি তিনি আসেননি। আমরা ভাবতে পারি নরনারায়ণ ঋষি কি তাহলে কামকে জয় করার পন্থা শেখানোর জন্য এসেছিলেন? না, তিনি একই সঙ্গে কামকে জয় করা এবং তার সঙ্গে ক্রোধকে জয় করা, এই দুটো বিষয়কে জয় করার শিক্ষা দেওয়ার জন্য তিনি এসেছেন। যেমন আমরা দেখতে পাই এই কামদেব আরো একজনকে প্রভাবিত করতে পারেননি, সেটি হচ্ছে মহাদেব। কিন্তু মহাদেব আর এখানে নরনারায়ণ ঋষির মধ্যে একটা পার্থক্য আছে। মহাদেব কামের দ্বারা প্রভাবিত হননি বা কামদেবের দ্বারা প্রভাবিত হননি, কিন্তু তিনি ক্রোধের বশীভূত হয়েছিলেন। ক্রোধকে তিনি পরাস্ত করতে পারেন। উনি কি হয়েছিল, যখন কামদেব উনাকে ডিস্টার্ব করেছিল, তখন তিনি ওনার ত্রিনয়ন দিয়ে সে কামদেবকে বশীভূত করে দিয়েছিলেন। অর্থাৎ তিনি কামকে জয় করেছিলেন, কিন্তু ক্রোধকে তিনি জয় করতে পারেন। কিন্তু নরনারায়ণ ঋষি এসে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কেবল কামকে জয় করলে হবে না, সঙ্গে সঙ্গে ক্রোধকেও জয় করতে হবে। একবারের জন্য নরনারায়ণ ঋষির মধ্যে ক্রোধ আসেনি। যখন ইন্দ্র কর্তৃক তিনি ডিস্টার্ব হয়েছিলেন এবং পরবর্তীতে কামদেব কর্তৃক ডিস্টার্ব হয়েছিলেন, একবারের জন্য তিনি ক্রোধিত হননি বা অভিশাপ পর্যন্ত দেননি তিনি, বরং তিনি গিফট দিয়ে দিলেন। নিজের উরু থেকে উর্বশীকে সৃষ্টি করে তিনি গিফট দিয়ে দিলেন ইন্দ্রের জন্য।
যাও নিয়ে যাও। ইন্দ্র আমাকে ডিস্টার্ব করার জন্য অপ্সরা পাঠিয়েছে, আমি ইন্দ্রের জন্য একটা গিফট দিয়ে দিই। তো এরকম এই ধরনের মানে ভগবানের এই অদ্ভুত লীলা বা ভগবানের অদ্ভুত শিক্ষা দেখুন, যে সহ্য গুণ, সহ্য গুণটা কেমন। যেমন আমরা সহ্য গুণ হিসেবে দেখতে পাই, ভগবান সর্বোচ্চ লেভেলের সহ্য গুণ শিক্ষা দেওয়ার জন্য ভগবান এই রূপ গ্রহণ করেছে, নরনারায়ণ ঋষি রূপে সর্বোচ্চ লেভেলের সহ্য। তিন ধরনের সহ্য গুণ আছে। একটা হচ্ছে তমগুণের সহ্য গুণ। তমগুণের সহ্য গুণটা কেমন, সেটি হচ্ছে যে প্রেসার কুকার দেখেছেন আপনারা সবাই। প্রেসার কুকারে কি হয়, যখন আপনারা সবজি বা ডাল সুন্দর করে দিলেন, একদম চুলার উপর বসিয়ে দিলেন, শান্ত হয়ে বসে থাকে। আসলে কি শান্ত হয়ে বসে থাকে প্রেসার কুকার? ভেতরে কিন্তু তার গ্যাস জমতে থাকে। আর একটা সময় গিয়ে একদম দেখবেন সিটি দিয়ে দেয়, মানে গ্যাসটা একদম খুব স্পিডে বেরিয়ে আসে। তো তমগুণের সহ্য গুণটা হচ্ছে প্রেসার কুকারের মতো। উপরে দেখবেন উপরে একদম চুপচাপ বসে আছে, কিন্তু ভেতরে ভেতরে গ্যাস জমছে, মারাত্মক ভাবে গ্যাস জমছে। যখন সময় আসবে তখন এমন ভাবে বাস্ট হবে, একদম আশেপাশে কাউকে দেখবে না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা জীবেদের যে সহ্য গুণ, আমাদের যে সহ্য গুণ, এটা হচ্ছে তমগুণের সহ্য গুণের মতো, আমি প্রেসার কুকারের মতো। মুখে কিছু বলছি না ঠিকই, ভেতরে মারাত্মক ভাবে গ্যাস জমছে কিন্তু। এরপরে আসুন এর থেকে একটু উন্নত হচ্ছে রজগুণের সহ্য গুণ। রজগুণের সহ্য গুণটা কেমন, সেটা হচ্ছে যে আমরা সহ্য করি, আবার বলতে থাকি যে আমারও একদিন আসবে সামনে, আজকে তোমার দিন, ঠিক আছে, ভালো করে ইচ্ছা মতো করে নাও যা করার আমার সঙ্গে। একদিন আমার দিন আসবে, তো সেদিন আমি দেখাবো। এরকম আমরা বলি কিন্তু। যেমন ধরুন, ধরুন আপনার একটা নির্বাচন, আমি হেরে গেলাম, আমার প্রতিপক্ষ জিতে গেছে, তো সে নিশ্চয়ই 5 বছরের জন্য ক্ষমতায় বসেছে। তখন আমরা কি বলবো, আচ্ছা 5 বছর ভালো করে ইচ্ছা মতো যা খুশি করে নাও, 5 বছর পর আমার ক্ষমতা আসবে, আমার দিন আসবে, তারপর আমি তোমাদের দেখাবো কি করতে হয়। এই যে সহ্য গুণ, আমি যে 5 বছর ধরে এই যে এই কথাটা বলতে বলতে যে আমি সহ্য করছি, এই সহ্য গুণটাকে বলা হয় রজগুণের সহ্য গুণ। মানে আমি সহ্য করছি, আবার আমি ভবিষ্যতে যে একটা বদলা নেব সেটাও বলে দিচ্ছি কিন্তু সাথে সাথে। এই দুটো সহ্য গুণই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মধ্যে দেখা যায়, বা আমরা এই দুটো সহ্য আমরা উপরে দেখাচ্ছি আমরা সহ্য করছি, কিন্তু বদলা নেওয়ার চিন্তা আমাদের ভেতরে ভেতরে কিন্তু চলছে। তো এই দুটোই হচ্ছে বর্জনীয় ভক্তদের জন্য। তাহলে ভক্তদের জন্য গ্রহণীয় কোনটি, সেটি হচ্ছে সত্যগুণের সহ্য গুণ। সত্যগুণের সহ্য গুণটি কেমন, যে যেখানে ভক্ত সহ্য তো করেন বটে, উপরন্তু কোনো ক্রোধ করেন না, ক্রোধ প্রকাশ করেন না, সহ্য করছেন, তার উপর অত্যাচার হচ্ছে সে সহ্য করছে, বা তার সঙ্গে অন্যায় হচ্ছে সে সহ্য করছে, কিন্তু বিনিময়ে তিনি কোনো প্রতি উত্তর করছেন বা কোনো অভিশাপ অভিশাপ দিচ্ছেন না, ক্রোধিত হচ্ছেন না, বরং আরো পুরস্কার দিয়ে দিচ্ছেন তাকে। এক্সাম্পল স্বরূপ হচ্ছে ভগবান নিজে। ভগবান এখানে তিনি ইন্দ্রকে একটা অভিশাপ দিতে পারতেন, বা কামদেবকে কোনো অভিশাপ দিতে পারতেন, কিন্তু দিলেন না। তিনি উপরন্তু কি করলেন, তিনি ওনার জঙ্গা থেকে অপ্সরা সৃষ্টি করে গিফট দিয়ে দিলেন, যে যাও ইন্দ্রের জন্য গিফট নিয়ে যাও। আরো এক জায়গায় ভগবান দেখিয়েছেন, সেটা হচ্ছে কখন বলুন তো, সেটা হচ্ছে যখন ভৃগু মুনি ভগবানকে পদাঘাত করেছিলেন ভগবানের পক্ষে। শিব রুষ্ট হয়েছেন, ব্রহ্মাজি রুষ্ট হয়েছেন, কিন্তু ভগবান উনি পদাঘাত খেয়ে ওই ওই পদচিহ্ন এখনো পর্যন্ত ভগবানের পক্ষে তিনি ধারণ করে রেখেছেন। বরং তিনি কোন রকমের অভিশাপ বা তিনি কোন রকমের মানে কটূক্তি বা ক্রোধ ভগবান প্রকাশ করেন। এটাকে বলা হয় সত্যগুণের সহ্য গুণ। অনেক সেজন্য আমরা সাত্ত্বিকদেরকে অনেক সময়, যারা এভাবে সত্যগুণে সহ্য করেন, তাদেরকে অনেক সময় আমরা নির্বল ভাবি, মানে আমরা দুর্বল ভাবি, আরে ও দুর্বল সেজন্য এভাবে সহ্য করছে, সেজন্য সে কোনো রকমের ক্রোধ দেখাচ্ছে। এটা দুর্বলতা না, এই সত্যগুণটা স্বয়ং ভগবান থেকে এসেছে, বা এই সত্যগুণের সহ্যটা স্বয়ং ভগবান কর্তৃক আমাদেরকে শিখিয়েছে। তো এর পরিণামটা কি হয়, হ্যাঁ, এর পরিণাম হচ্ছে যখন ভক্ত এভাবে সহ্য করেন, সত্যগুণে যখন তিনি সহ্য করেন এভাবে, এবং প্রতি উত্তরে তিনি কোনো ক্রোধ প্রদর্শন করেন না, বা তিনি কোনো অভিশাপ দেন না, তখন কি হয়, তখন যে ব্যক্তিটা অত্যাচার করছে না, বা যেই ব্যক্তিটা তার উপর অন্যায় করছে, তার
শাস্তি স্বয়ং প্রকৃতি দান করেন। এটা ওই ভক্তকে দিতে হয় না, স্বয়ং প্রকৃতি তাকে তার দণ্ড দিয়ে দেয়, প্রকৃতি কর্তৃক সে দণ্ডপ্রাপ্ত হয়। সেজন্য আহ, কিছু আপাত বিচার অনেক সময় দেখা গেল এরকম, আহ, আমাদের ক্ষেত্রে দেখাও যায় যে আমি আমি কি কেবল সহ্য করতে থাকবো, আমি কি কিছু প্রতিবাদ করবো না, বা আমি কি এরকম অভিশাপ দেবো না, বা আমি কি ক্রোধ প্রকাশ করবো না, না। এটা আপনি করার, আপনি যদি না করেন তো এমন নয় যে সে মুক্ত হয়ে সে পার পেয়ে যাবে, তাকে প্রকৃতি দণ্ড দিয়ে দেবে। তো এই সত্য গুণের সহ্য গুণ এবং এই যে একটা আদর্শ, সেটি শিক্ষা দেওয়ার জন্য ভগবান তিনি নরনারায়ণ ঋষি রূপে অবতীর্ণ হলেন। এবং তিনি এটা এই শিক্ষাটা তিনি আমাদেরকে দিয়ে গেলেন। পরবর্তীতে ব্রহ্মাজি এই এই নরনারায়ণ ঋষির বিস্তৃত কথা আরো ভাগবতে আছে। তো সেখানে আসলে এই বিস্তৃত কথাগুলো পরবর্তীতে আলোচনা হবে ভাগবতে, কিন্তু এখানে যেহেতু সার সংক্ষেপ বলা হচ্ছে সেজন্য খুব সংক্ষিপ্ত ভাবে ব্রহ্মাজি তিনি বলা যাচ্ছেন। আমরাও সেজন্য সংক্ষিপ্ত ভাবে এটা আলোচনা করছি, বিস্তারিত আলোচনা করছি না। যখন এই প্রসঙ্গটা পরবর্তীতে আসবে ভাগবতে তখন বিস্তারিত আলোচনা হবে আরো যে শিক্ষাগুলো আছে। এরপরে ব্রহ্মাজি বললেন যে এরপরে ভগবান কি অবতার গ্রহণ করলেন। এরপরে ভগবান যে অবতারটি নিলেন, ব্রহ্মাজি তখন বলা শুরু করলেন যে ভক্তের মধ্যে অবিচলতা। একজন ভক্ত অবিচল, ভক্তিপথে অবিচল থাকবেন কিভাবে? শত বাধা আসার পরেও, শত বাধা, শত বিপদ সামনে আসার পরে একজন ভক্ত কিভাবে অবিচল থাকবে ভক্তিপথে এবং নিষ্ঠার সঙ্গে সে ভক্তিপথে এগিয়ে যাবে, সেই শিক্ষা বা তার প্রমাণ দেওয়ার জন্য ভগবান পরবর্তীতে কৃষ্ণী গর্ভ রূপে তিনি প্রকট হলেন। কৃষ্ণী সুতপার থেকে তিনি প্রকট হয়েছিলেন। তো সেই প্রসঙ্গে ভগবান বলবেন, এবং সেই কৃষ্ণী সুতপার গর্ভ থেকে ভগবান প্রকট হয়ে একটি নাম ধারণ করেছিলেন। সেই নামটি হচ্ছে কি? বাসুদেব। অর্থাৎ বসুদেব এই কৃষ্ণী গর্ভ থেকে কৃষ্ণী কৃষ্ণী বা সুতপা ওনারা বসুদেব দেবকী রূপে এসেছিলেন, এবং ওনাদের থেকে ভগবান জাত হয়েছিলেন বলে, বসুদেবের পুত্র বলে ওনার এক নাম হয়েছিল বাসুদেব। আর এই বাসুদেব যে নাম, সে নামে যে মন্ত্রটি হয়েছিল, যে অষ্টাদশ অক্ষর নাম ভগবানের হয়েছিল, আহ সেই নাম জপ করে যেই ভক্ত আহ, এই এই অবিচলতা বা এই নিষ্ঠার প্রমাণ রেখে গেছেন, সেই প্রসঙ্গে ব্রহ্মাজি বলছেন 8 নম্বর শ্লোকে। সেই মহান ভক্তকে আমরা দেখবো 8 নম্বর শ্লোকে বলা হচ্ছে। পড়ুন 8 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ, সকলের চরণে প্রণাম। শ্লোক নাম্বার 8। বেদ সপত্নী উদিত পত্র বিরন্তিরাজ্ঞ বালয়োপি সন উপগতে তপসে বনানে তস্মা আধাদ ধ্রুব গতিম গৃণাতে প্রসন্ন দিব্যাস্তবন্তি মুনয় যৎ উপরি অধস্তাৎ। অনুবাদ। রাজার সমক্ষে ধ্রুব বিমাতার বাক্যবাণে জর্জরিত হয়ে অপমানিত বোধ করেছিলেন এবং বালক হওয়া সত্ত্বেও কঠোর তপস্যা করার জন্য বনে গমন করেছিলেন। ভগবান তখন ধ্রুবের প্রতি প্রসন্ন হয়ে তাকে ধ্রুবলোক প্রদান করেন। উপরিস্থিত এবং অধস্থিত মহর্ষিগণ তার স্তব করে থাকেন। হরে কৃষ্ণ। তো এই ধ্রুব মহারাজ যেখানে তপস্যা করেছিলেন, সেই তপস্যার স্থানটিকে বলা হয় মধুবন। মধুবন মানে যেটি বর্তমানে মথুরা। মথুরাতে কিন্তু ধ্রুব মহারাজ তপস্যা করেছিলেন। সেই মথুরাতে ভগবান কিন্তু বসুদেবের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন, এবং সেজন্য ওনার নাম হয়েছিল বাসুদেব। তো ধ্রুব মহারাজ যে মন্ত্র জপ করেছিলেন সেটি হচ্ছে ওম নমঃ ভগবতে বাসুদেবা। সেই মন্ত্র জপ করে কিন্তু তিনি সিদ্ধি লাভ করেছিলেন। সেজন্য ভগবান এই কৃষ্ণী গর্ভ থেকে ভগবান অবতীর্ণ হয়ে তিনি যে রূপটা নিয়েছিলেন, সেই রূপ থেকে যে মন্ত্র জাত হয়েছিল, সেই মন্ত্রের প্রভাবে ধ্রুব মহারাজ তিনি সিদ্ধি লাভ করেছিলেন। এবং ধ্রুব মহারাজের জীবনে আপনারা সবাই জানেন, বা তাৎপর্য প্রভুপাদ সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছিলেন, যে যিনি সর্বপ্রথমে যিনি বাবার কোলে বসতে চেয়েছিলেন, বাবার কোলে তিনি উঠতে চেয়েছিলেন, কিন্তু ওনার বিমাতা ওনাকে উঠতে দেয়নি। এবং পরবর্তীতে বিমাতার আচরণে তিনি অত্যন্ত অপমানিত বোধ করেছিলেন। অপমানিত বোধ করে তিনি
আম, পরবর্তী তপস্যায় বেরিয়ে যান এবং 5 বছর বয়সে তিনি এই কঠোর তপস্যা করে। অনেক বাধা বিপত্তি এসেছিল ওনার জীবন, অনেকগুলো বাধা বিপত্তি ওনার জীবনে আমরা দেখতে পাই। উনি অনেক পরীক্ষার মধ্যে দিয়ে গেছিলেন। এই ধ্রুব মহারাজ কিন্তু অনেকগুলো পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছিলেন, কিন্তু তারপরও তিনি অত্যন্ত কি বলা যায় এটাকে, তিনি অত্যন্ত অবিচল ছিলেন ভক্তিপথে। ধ্রুব মহারাজ অত্যন্ত অবিচলিত ছিলেন এবং অত্যন্ত নিষ্ঠা ছিল ধ্রুব মহারাজের মধ্যে। দুটো গুণ ধ্রুব মহারাজের সবচেয়ে, সেটা হচ্ছে অবিচলতা এবং নিষ্ঠা। এটা ভক্তিপথে খুব প্রয়োজন। তো এই দুটো কোয়ালিটি ভগবান শেখানোর জন্য ভগবান এই নামে এই বাসুদেব নামে তিনি নিজেকে প্রকট করেছিলেন। এবং ধ্রুব মহারাজের দ্বারা ধ্রুব মহারাজ কিন্তু ভগবত শক্তি, এই ধ্রুব মহারাজ কিন্তু ভগবানের শক্তি। তো এই ধ্রুব মহারাজের মাধ্যমে এই জগৎকে ভক্তি পথে কিভাবে অবিচল থাকা যায় বা ভক্তি পথে কিভাবে নিষ্ঠাবান থাকা যায় সেই শিক্ষা তিনি দিয়েছিলেন। এবং ধ্রুব মহারাজ কঠোর তপস্যা করেছিলেন। ওনাকে কোনো প্রলোভন, কোন রকমের লোভ ওনাকে প্রভাবিত করতে পারেনি। নারদ মুনির কৃপা প্রভাবে, নারদ মুনির কৃপায় তিনি কঠোর তপস্যা করে ভগবানের দর্শন লাভ করেছিলেন এবং ওনার যে ঈপ্সিত বস্তু তিনি লাভ করেছিলেন, যেটার জন্য তিনি প্রথমে তপস্যা করতে গিয়েছিলেন। পরবর্তী তিনি বুঝতে পেরেছেন যে এটা আমার উপযুক্ত নয় আমার জন্য, এর উপরে যে বস্তু আমি সেটি প্রাপ্ত হয়েছি। তো নারদ মুনির মতো একজন মহান গুরুদেব প্রাপ্ত হয়েছিলেন, ওনার নির্দেশ অনুসারে তিনি অত্যন্ত কঠোর তপস্যা করেছিলেন। এবং নারদ মুনি ওনাকে কিন্তু এই মন্ত্রে দীক্ষিত করেছিলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। তো সেই মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি ভগবানের যে চতুর্ভুজ রূপ, সেই চতুর্ভুজ রূপ তিনি দর্শন করেছিলেন, যে বাসুদেব রূপ, সেটি তিনি দর্শন করেছিলেন। এবং সপ্তর্ষি মণ্ডলের ঊর্ধ্বে ধ্রুবলোক নামে একটি নতুন বিশেষ গ্রহলোক তিনি লাভ করেছিলেন ভগবানের কাছ থেকে, যেটি বলা হয়ে থাকে ধ্রুবলোক সম্পর্কে, যে হয়তো কোনো এক সময় পৃথিবী বা সমস্ত ব্রহ্মাণ্ড বা সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই ধ্রুবলোক ধ্বংস হবে না। এই ধ্রুবলোক কখনো ধ্বংস হবে না, এটি ভগবত লোকের মতোই অবিচল থাকে। তো সেরকম একটি পুরস্কার তিনি ভগবানের কাছ থেকে লাভ করেছিলেন ওনার অবিচলতা এবং নিষ্ঠার কারণে। এই ভক্তি পথে অবিচল থাকা এবং নিষ্ঠার কারণে উনি এরকম একটি পুরস্কার তিনি লাভ করেছিলেন। অথচ চেয়েছিলেন প্রথমে কি, চেয়েছিলেন একটা সামান্য বাবার কোল বা রাজ্যই ধরলাম, একটা সামান্য রাজ্য। কিন্তু ভগবান ওনার ভক্তিতে, ওনার নিষ্ঠা বা অবিচলিত দেখে ভগবান ওনাকে কি দিয়ে দিলেন, ভগবানের বৈকুণ্ঠ লোকের মতোই একটি লোক ওনাকে দান করে দিলেন। তো সেজন্য একজন শুদ্ধ ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান তিনি এই কৃষ্ণী গর্ভ রূপে তিনি প্রকটিত হয়েছিলেন। ধ্রুব মহারাজের সামনে তিনি দর্শন দান করেছিলেন সেই বাসুদেব রূপে, যে রূপটি তিনি পরবর্তীতে কংসের কারাগারে ধারণ করেছিলেন। সর্বপ্রথম যখন মাতা দেবকী এবং বসুদেবের সামনে তিনি এসেছিলেন, এই চতুর্ভুজ বাসুদেব রূপে তিনি প্রকটিত হয়েছিলেন। এবং সেই রূপটিতেই তিনি ধ্রুব মহারাজকে দর্শন দান করলেন। সেজন্য ভগবত ভক্তিতে নিষ্ঠা এবং অবিচল থাকা অত্যন্ত প্রয়োজন, এটা ধ্রুব মহারাজ আমাদেরকে শিখিয়েছেন, বা ধ্রুব মহারাজের জীবন থেকে আমরা এটি প্রাপ্ত হই। তো এই প্রসঙ্গে আরো চতুর্থ স্কন্ধে আরো বিশদভাবে বর্ণনা আছে, সেখানে থেকে আমরা পরবর্তীতে আরো বিশদভাবে ধ্রুব মহারাজের এই উপাখ্যান থেকে আরো অনেক শিক্ষা আমরা সেখানে পাবো, অনেক সুন্দর সুন্দর শিক্ষা সেখানে আছে। তো এইভাবে নিষ্ঠা এবং অবিচলতা শিক্ষা দেওয়ার পরে ভগবান পরবর্তীতে কি রূপে আসলেন, ব্রহ্মাদি তখন বর্ণনা করলেন যে ভগবান তখন তিনি পরবর্তীতে তিনি ব্রাহ্মণদের যে মর্যাদা, ভগবান চিন্তা করলেন যে এই জগতে যদি নীতি প্রতিষ্ঠা করতে হয় বা ধর্ম সংস্থাপন করতে হয়, তাহলে যেই বর্ণটি সর্ব অগ্রে আছে সেটি হচ্ছে ব্রাহ্মণ। এই ব্রাহ্মণের মর্যাদা রক্ষা করা প্রয়োজন, বা ব্রাহ্মণের যে সুরক্ষা সেটি প্রয়োজন। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়। তো ভগবান তিনি ব্রাহ্মণের মর্যাদা রক্ষা এবং ব্রাহ্মণের প্রার্থনা স্বীকার করে তিনি পরবর্তীতে অর্চন ভক্তি শেখানোর জন্য তিনি কি রূপ ধারণ করলেন 9 নম্বর শ্লোকে বলা হচ্ছে। আমরা 9 নম্বর শ্লোকে যাই, সেটি পড়ুন। হরে কৃষ্ণ, প্রণাম। শ্লোক 9। যদ্বেনমুৎপতগতম দ্বিজবাক্পবজ্র নিষ্পলুষ্ট পুরুষভগম নিরয়ে পতন্তম
তার্তা অর্থিত জগতি পুত্র পদম চ লেবে দুগ্ধা বসুনি বসুধা সকলানি যেন। অনুবাদ: মহারাজ বেন উৎপদগামী হয়েছিল এবং তখন ব্রাহ্মণদের বজ্র কঠোর শাপবাক্যে তার পৌরুষ ও ঐশ্বর্য দগ্ধ হয়। সেই নরকে পতিত হতে থাকলে ব্রাহ্মণদের প্রার্থনায় এবং তাকে পরিত্রাণ করার জন্য ভগবান পিতু অবতারে তার পুত্রত্ব স্বীকার করেন এবং সর্বপ্রকার শস্য পৃথিবী থেকে দহন করেন। হরে কৃষ্ণ। হুম। তো এখানে ভগবান তিনি কি করেছিলেন, ব্রাহ্মণদের যে মর্যাদা, এই দেখবেন আগেকার সময়ের যে সমাজ ব্যবস্থা সেটি এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বর্ণনা করেছেন। আগেকার সময়ে যে সমাজ ব্যবস্থাটা কেমন ছিল, যে রাজাদের রাজাদের আচরণ কেমন ছিল, রাজারা কিভাবে ওনারা দিন যাপন করতেন বা ওনারা কিভাবে রাজ্য শাসন করতেন। আগেকার সময়ে রাজারা শাসন করতেন, অবশ্যই ব্রাহ্মণরাই ছিল তাদের অভিভাবক। ব্রাহ্মণদেরকে সামনে রেখে ব্রাহ্মণদের উপদেশকে শিরোধার্য করে রাজারা ধর্মের পথে থেকে ওনারা রাজ্য শাসন করতেন। এই ধরনের রাজাদেরকে পুণ্যবান রাজা বলা হতো। তো সেজন্য আগেকার সময় রাজাদের যে মানে উপদেশক মন্ডলী ছিল বা উপদেষ্টা মন্ডলী ছিল, এরা সবাই ব্রাহ্মণ ছিলেন এবং তাদের উপদেশ নিয়ে তারা রাজ্য শাসন করতেন। কিন্তু এই এই কালচারটা মাঝখানে আম, আম, একজন রাজা, অর্থাৎ যার নাম এখানে বলা হচ্ছে ব্যান রাজা, ব্যান রাজার সময়ে এই যে প্রথা সেটি ব্যান রাজা তিনি কি করেছিলেন, লঙ্ঘন করেছিলেন। তিনি ব্রাহ্মণদের কোনো কথাই শুনতেন না বা ব্রাহ্মণদের কোনো শাসন তিনি পালন করতেন না, ব্রাহ্মণদের বরং অবজ্ঞা করেছিলেন তিনি। তো ব্রাহ্মণরা যখন দেখতে পেলেন যে এই আমাদের তো কোনো স্বার্থ নেই, আমরা নিঃস্বার্থভাবে ওনাকে উপদেশ দিচ্ছি, তারপরও সে আমাদেরকে অবজ্ঞা করছে বা আমাদের কিভাবে মানে বিনা দোষে সে দণ্ড দেওয়া শুরু করেছিল, ব্রাহ্মণদেরকে দণ্ড দিচ্ছিল। যদিও ক্ষত্রিয় রাজার অধিকার নেই যে ব্রাহ্মণকে দণ্ড দেওয়া, কিন্তু সে দণ্ড দিচ্ছিল। যে ব্রাহ্মণেরা মানে বেতন ছাড়া অবৈতনিক ভাবে রাজাকে উপদেশ দিতেন, তৎকালীন সময়ে এই প্রথা ছিল। এটা এখনো পর্যন্ত এটা মেনটেন করা উচিত যে ব্রাহ্মণ কখনো তিনি বেতন নেবেন না। বেতনভোগী যে ব্যক্তি বেতন নিবেন বা কোনো চাকরি করবেন তাকে কিন্তু ব্রাহ্মণ বলা হতো না। আগেকার সময় আমাদের আমাদের সনাতন কালচারে এই 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 প্রথাটা আছে যে ব্রাহ্মণ কখনো বেতন নেবেন না। সে বিদ্যাদানের জন্য বা সে উপদেশ দেওয়ার জন্য কোনো বেতন তিনি নেবেন না। তাহলে ব্রাহ্মণরা চলবেন কিভাবে? ব্রাহ্মণদের জীবন যাপন হবে সম্পূর্ণ দানের উপর ভিত্তি করে। এই যে একজন রাজা বা উনার যে যজমান, তিনি উনার উপর প্রসন্ন হয়ে যা দান করবেন ব্রাহ্মণ হাসি মুখে তা গ্রহণ করবেন। মানে যিনি উপযুক্ত ব্রাহ্মণ, উনার বৈশিষ্ট্য বলা হচ্ছে যে একজন ব্যক্তি বা একজন রাজা ওনাকে খুশি হয়ে যা দিবেন, এটা বেতন নয়, কিন্তু এটা এরকম নয় যে এটা প্রতি মাসে মাসে দেবেন, সেরকম না। কোনো মাসে এরকম নয়, কোনো মাসে নাও দিতে পারেন বা কোনো সময় নাও আসতে পারে, কিন্তু সে ব্রাহ্মণের উপদেশ বা সে ব্রাহ্মণের নির্দেশ এসব শ্রবণ করে বা সেই ব্রাহ্মণের যে কার্যাবলী সেগুলো নিয়ে একজন রাজা বা একজন যজমান, তিনি একজন ক্ষত্রিয়, তিনি যা দান করবেন সে দানের উপর ভিত্তি করে ব্রাহ্মণের সংসার চলবে। কখনো ব্রাহ্মণ তিনি বেতন নেবেন না বা কোনো চাকরি করবেন না। তো যিনি চাকরি করেন সাধারণত ওনাকে আহ শূদ্র শ্রেণীতে বলা হচ্ছে, উনি শূদ্র শ্রেণীতে চলে যান। তো এই যে মহারাজ ব্যান, তিনি যখন মানে মহারাজ ব্যান যখন এবার ব্রাহ্মণদের উপর অবজ্ঞা করা শুরু করলেন, তো ব্রাহ্মণরা চিন্তা করছেন আমরা তার থেকে একটা টাকাও বেতন নিই না, আমরা তার বেতনভোগী সেবক না, আমরা তাকে বেতন ছাড়াই এত উপদেশ এত এইভাবে আমরা তাকে সাহায্য করছি রাজ্য পরিচালনা, কিন্তু সে আমাদেরকে অবজ্ঞা করলো। তখন ব্রাহ্মণেরা তাকে অভিশাপ দিয়েছে এবং সে অভিশাপে ব্যান রাজার মৃত্যু হয়েছিল। তো পরবর্তী যেহেতু রাজা নেই, তো সেই রাজ্যে স্বাভাবিকভাবে যদি ক্ষত্রিয় রাজার পতন হয় বা মারা যায়, তো রাজ্যে সেখানে বিভিন্ন রকমের মানে অনৈতিক কার্যাবলী দেখা যায়। তো ব্রাহ্মণেরা চিন্তা করলেন যে এভাবে তো এই রাজ্য চলতে পারে না। তো তখন ব্রাহ্মণেরা সেই ব্যান রাজার দেহ মন্থন করে সেখান থেকে পৃথু মহারাজের জন্ম দিয়েছে। পৃথু মহারাজের সৃষ্টি হয়েছিল। পৃথু মহারাজ ভগবানের অবতার, তিনি
অবতীর্ণ হয়েছিলেন, এবং তিনি অবতীর্ণ হয়ে তিনি কি করেছিলেন, তিনি ব্যান রাজাকে প্রথমে নরক থেকে মুক্ত করেছিলেন। কিরকম? এই ব্যান রাজা ব্রাহ্মণদের অভিশাপে বা ব্রাহ্মণদের উপর অত্যাচার করার কারণে তিনি ম্লেচ্ছ গৃহে জন্মগ্রহণ করেছিলেন। ম্লেচ্ছ যে গৃহ, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং সেখানে জন্মগ্রহণ করে প্রচুর কুষ্ঠরোগের দ্বারা আক্রান্ত হয়ে তিনি প্রচুর কষ্ট পাচ্ছিলেন, অনেক দুঃখ দুর্দশা ভোগ করছিলেন। তো এটা জানতে পেরে মহারাজ পৃথু উনাকে কুরুক্ষেত্রে নিয়ে আসেন, এবং কুরুক্ষেত্রে নিয়ে এসে উনাকে সেখানে তীর্থ মাহাত্ম্য এবং ভগবত কথা, ভগবত সেবা, ভক্ত সেবা আর ফল কি সেটা উনাকে দান করে, অর্থাৎ পৃথু মহারাজের যে স্বীকৃতি সেটি দান করে ওনাকে মুক্ত করেছিলেন। একজন পুত্রের কাজ তিনি করেছিলেন, ওনার পিতাকে তিনি এই দুঃখ থেকে মুক্ত করেছিলেন। সাধারণত ব্রাহ্মণদের চরণে বা কোনো মহাপুরুষের চরণে অপরাধের ফলটা কি হয়? অপরাধের ফল হয় যে আহ আমরা সেখানে দেখতে পাই যে আহ 5টা বিষয় ঘটে তার সঙ্গে। 5টা বিষয় কি? যদি কেউ এই ধরনের অপরাধ করে, কোনো মহাপুরুষকে অপমান করে, প্রথম হচ্ছে তার আয়ু নাশ হয়, তার আয়ু হ্রাসপ্রাপ্ত হয়, আয়ু চলে যায়। দ্বিতীয়ত হচ্ছে যে আজ্ঞানুবর্তিতা, এটি নষ্ট হয়ে যায়, মানে তার কথা দেখা যাবে আর কেউ শুনে না, কেউ তার আজ্ঞানুবর্তী হয় না, সেটাও নষ্ট হয়ে যায় তার। তৃতীয়ত হচ্ছে তার যশ নষ্ট হয়ে যায়, এবং চতুর্থ হচ্ছে তার পুণ্য নষ্ট হয়ে যায়, এবং পঞ্চমত হচ্ছে তার যে উচ্চ লোকে যে যাওয়া যে একটা সম্ভাবনা থাকে সেটিও নষ্ট হয়ে যায়। তো ব্যান রাজার এই ঘটনাগুলো ব্যান রাজার জীবনে ঘটেছে। তিনি এই যে উচ্চতর লোকে যেতেন সেটা না গিয়ে তিনি নিম্ন কুলে তার জন্ম হলো, এবং সেখানে তিনি কুষ্ঠ রোগের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। তো পরবর্তীতে পুত্ররূপে পৃথু মহারাজ ওনার স্বীকৃতি দিয়ে ওনার সাধনা দিয়ে তিনি তার পিতাকে মুক্ত করেছিলেন। এই কার্যটা ভগবান পৃথু মহারাজ তিনি করেছেন, এবং আরেকটি কার্য তিনি করেছেন যে তিনি পৃথিবীর যে শস্যগুলো আছে সেই শস্যগুলোকে তিনি দহন করেছিলেন। সর্বপ্রকার যে শস্য সেটিকে দহন করে পৃথিবীকে পরিপূর্ণ, ব্রাহ্মণের যে রোষ পৃথিবীর উপর পড়েছিল সেই রোষ থেকে পৃথিবীকে মুক্ত করেছিলেন। পৃথিবী পুনরায় আবার শস্য শ্যামলা এভাবে হয়েছিল। তো ভগবান এই রূপে এসে তিনি যোগ্য পুত্রের কাজ করেছেন, এবং সেই সঙ্গে ভগবানের যে অর্চা ভক্তি, ভগবানকে কিভাবে, ভগবানের ভক্তকে কিভাবে অর্চনা করতে হয়, ভগবানের পুত্রকে, ভগবানের সেবকদের কিভাবে অর্চনা করতে হয়, ভগবানকে কিভাবে অর্চনা করতে হয়, সেই শিক্ষাটা এই রূপে ভগবান পৃথু তিনি দান করেছেন। তো এভাবে ব্রহ্মাজি তিনি নারদ মুনিকে বলছিলেন, এই সমস্ত লীলাগুলো তিনি খুব সুন্দর বলছিলেন, এবং নারদ মুনি অত্যন্ত প্রসন্ন হচ্ছিলেন এই প্রসঙ্গগুলো শ্রবণ করে, যে ভগবান এই পৃথিবীর জন্য, ভক্তদের জন্য তিনি এত সুন্দর রূপ, তিনি এত সুন্দর রূপ এবং শিক্ষণীয় রূপ তিনি পরিগ্রহ করেছিলেন। তো এরপরে তিনি ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেছিলেন যে ভগবান এরপরে তিনি কি রূপ ধারণ করেছেন। তো তার উত্তরে ব্রহ্মাজি বলছেন যে ভগবান এর পরবর্তীতে আত্মতত্ত্বজ্ঞ পরমহংসদের, তাদের চরিত্র কেমন হবে, তাদের স্বভাব কেমন হবে, এবং তাদের বৈশিষ্ট্য বা বৈরাগ্য কেমন হওয়া উচিত, আত্মতত্ত্বজ্ঞ পরমহংসদের, সেই শিক্ষা দেওয়ার জন্য ভগবান এক অদ্ভুত রূপ ধারণ করলেন। সে অদ্ভুত রূপটি কি 10 নম্বর শ্লোকে বলা হচ্ছে। আমরা 10 নম্বর শ্লোকে যাই, সেটি করুন। শ্লোক 10। নাভীরাসা বৃষভাস সুদেবী শোনয় বৈচচার সমুদ্রিক জলয়োগচর্যাম यत् परमहंस्य मिषय पदमामनन्ति স্বস্ত্য প্রশান্ত করণ পরিমুক্ত সংঘ। অনুবাদ: মহারাজ নাভি এবং তার পত্নী সুদেবীর পুত্ররূপে ভগবান আবির্ভূত হয়ে ঋষভদেব নামে পরিচিতি লাভ করেন। তিনি মনের সাম্যভাব লাভের জন্য জড়যোগ অনুশীলন করেছিলেন। এই অবস্থাকে পরমহংস পদ বা মুক্তির চরম সিদ্ধ অবস্থা বলে মনে করা হয়, যে স্তরে জীব তার স্বরূপে অবস্থিত হইয়া পূর্ণরূপে প্রশান্ত চিত্ত হয়। তো এই অবতারে তিনি মহারাজ নাভি এবং তার পত্নী সুদেবীর পুত্র রূপে তিনি অবতীর্ণ হলেন। ভগবান ঋষভদেব মানে শক্তি আবেশ নিয়ে তিনি অবতীর্ণ হলেন,
ঋষভদেব রূপে তিনি পরিচিতি লাভ করলেন, এবং যার বংশে ভরত মহারাজের জন্ম হয়েছিল, ভরত মহারাজের মতো মহান রাজার জন্ম হয়েছিল। তো অত্যন্ত, এই যদিও এই প্রসঙ্গে ভাগবতে আরো বিস্তৃত বর্ণনা আছে, সেজন্য আমি এখানে বিস্তৃত আলোচনা করছি না। তো উনি কি দান করার জন্য এসেছিলেন, তো উনি বলা হচ্ছে এখানে তাৎপর্য উল্লেখ করা হয়েছে, এবং আমরা দেখতে পাই যে তিনি সর্বপ্রথমে তিনি যোগ পদ্ধতি, মানে যে যোগ পদ্ধতি, সেই যোগ পদ্ধতি, যোগাভ্যাস, এটি কেমন হওয়া উচিত, এবং যে একজন পরমহংসের স্থিতিটা কেমন হওয়া উচিত, আমি বেশভূষার বিষয়ে আলোচনা করছি। যদি ওনার বেশভূষার প্রসঙ্গে বর্ণনা আছে, উনি একজন উদাসীনের মতো থাকতেন, নির্বাক উন্মাদের মতো ঘুরতেন, উনি কোনো বস্ত্র পরিধান করেননি, দীর্ঘ শ্মশ্রু ওনার দাড়ি ছিল, এবং কেশ সমন্বিত। তো অনেকে ওনাকে উন্মাদ বলে মনে করতেন, এবং কি শিশু বা বিভিন্ন মানুষেরা ওনাকে অনেক উৎপীড়নও করতো। তো কখনো কখনো ওনার দেহে কেউ কেউ এরকম মলমূত্র ত্যাগ করে দিত, পাগল ভেবে। কিন্তু উনি কখনো এই বিষয়ের দ্বারা তিনি প্রভাবিত হননি, উনি নিশ্চল ছিলেন, ভক্তিতে অবিচল ছিলেন। এবং একজন পরমহংসের স্থিতি কেমন হওয়া উচিত, কিছু কিছু এরকম বর্ণনা আছে যে তিনি নিজের মল ত্যাগ করে তার উপরে তিনি শুয়ে থাকতেন, তার উপরে তিনি বসে থাকতেন। তো যদিও ওনার মল থেকে, এখানে তাৎপর্য বর্ণনা করা হয়েছে, ওনার মল থেকে অত্যন্ত সুগন্ধ বের হতো, অত্যন্ত সুগন্ধযুক্ত, মানে একদম খুব সুগন্ধযুক্ত যে ফুল, সেরকম ফুলের মতো সুগন্ধ বের হতো ওনার মল থেকে। তো সেজন্য প্রভুপাদ একটা বিষয় বর্ণনা করেছেন যে আমরা ঋষভদেবকে কেউ অনুকরণ যেন না করি, আর যে অনুকরণ করতে চাইবে তাকে প্রথমে, প্রভুপাদ লিখেছেন যে তার মলও সেরকম সুগন্ধযুক্ত হতে হবে, তাহলে তিনি চাইলে ঋষভদেবকে অনুকরণ করতে পারেন। মানে ঋষভদেবের মতো যদি তার মল থেকে এরকম ফুলের সুগন্ধ বেরিয়ে আসে, তাহলে তিনি ঋষভদেবের মতো এরকম বস্ত্রহীন ভাবে ঘুরতে পারেন, কিন্তু তার আগে নয়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এখন একটা সম্প্রদায় আছে এরকম, যে যারা এরকম ভগবান ঋষভদেবকে অনুকরণ করে, ওনার মতো এরকম উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। কিন্তু যদি এরকম পরীক্ষা করা হয় যে তার মল থেকেও কি এরকম সুগন্ধ বের হয়, কিন্তু দেখা যাবে না। তো পরমহংস কেবল বাহ্যিক ভাবে অনুকরণের দ্বারা হওয়া যায় না, আভ্যন্তরীণ ভাবে আমাদের এই আমাদের এই স্তরে পৌঁছানো উচিত। এই যে সিদ্ধির একটা চরম স্তর ভগবান ঋষভদেব যেটা শিক্ষা দিয়েছেন, এটি সাধারণ মানুষের পক্ষে এটা অত্যন্ত অসম্ভব বিষয়, অত্যন্ত অসম্ভব। কারণ আমাদের ইন্দ্রিয়গুলো সংযত নয়। ভগবান ঋষভদেবের যে ইন্দ্রিয় সেটা অত্যন্ত সংযত ছিল, আমাদের হৃদয়ে আমাদের ইন্দ্রিয়গুলো সংযত নয়। সেজন্য আমরা এই ধরনের স্তরে পৌঁছানো, সিদ্ধের চরম স্তরে পৌঁছানো, এটা আমাদের জন্য প্রাথমিক অবস্থায় কখনোই এটা অনুকরণ করা উচিত নয়। আমরা কখনোই প্রাথমিক স্তরে ওই স্তরে পৌঁছাতে পারবো না। সর্বপ্রথমে নিজের ইন্দ্রিয়কে সংযত করতে হবে। ইন্দ্রিয়গুলোকে দমন করার পন্থা হচ্ছে কি, যে আত্মোপলব্ধির পথে যাওয়ার জন্য নিজেকে আগে প্রস্তুত করতে হবে, নিজেকে আগে প্রস্তুত করতে হবে। আর সেই প্রস্তুতিটা ঘটবে কিসের দ্বারা? সেই প্রস্তুতিটা ঘটবে হচ্ছে শ্রীমৎ ভাগবত শ্রবণের দ্বারা। সেই প্রসেসটা বলে দেওয়া হচ্ছে কিসের দ্বারা ঘটবে। আমরা সেই উপলব্ধির পথে যাব কিভাবে? যদি আমরা ভাগবত শ্রবণ করি। ভাগবত যদি আমরা শ্রবণ করি, তাহলে আমরা সেই উপলব্ধির পথে যেতে পারবো, ধীরে ধীরে আমরা সেই স্তরে পৌঁছাতে পারবো। কিন্তু আমরা প্রাথমিক অবস্থায় সেটা না করে আমরা যদি এই মহারাজ ঋষভদেবকে অনুকরণ করা শুরু করি, ওনার মতো চলতে শুরু করি, তাহলে এটা কেবল লোক দেখানো বা এটা কপটতা করা হবে। তো এইভাবে ভগবান তিনি মহারাজ নাভি পুত্র রূপে, সুদেবীর বা মেরুদেবীর পুত্র রূপে তিনি ঋষভদেব রূপে তিনি প্রকটিত হলেন, এবং তিনি পরমহংসের যে ধর্ম বা তার বৈরাগ্য কেমন হওয়া উচিত সে প্রসঙ্গে তিনি শিক্ষা দিলেন, যার পরবর্তীতে যার পুত্র রূপে ভরত মহারাজের জন্ম হয়েছিল, যার নাম অনুসারে ভারতবর্ষ আমরা দেখতে পাই। তো এভাবে তিনি এসেছিলেন, এবং তার পরবর্তীতে ব্রহ্মাজি বলা শুরু করলেন যে এর পরবর্তীতে ভগবান যখন আমাকে সৃষ্টি করতে বললেন, তো আমি সৃষ্টি করব। সৃষ্টি করার পূর্বে ব্রহ্মাজি বললেন যে একটা দুর্ঘটনা ঘটে গেল। সেই দুর্ঘটনা কি? সেই দুর্ঘটনা হচ্ছে যে ভগবানের কাছ থেকে যে চতুর্বেদ সৃষ্টি হয়েছিল, সেই চতুর্বেদ গুলো চুরি হয়ে গেল। ব্রহ্মাজি সৃষ্টি করবেন, তো কোন শাস্ত্রকে আধার করে তিনি সৃষ্টি করবেন? তো তার জন্য ভগবান ওনাকে 4টা বেদ দান করেছিলেন। সর্বপ্রথম চতুর্বেদ। তো সেই চতুর্বেদকে তিনি একটি যজ্ঞশালার মধ্যে রেখে
অর্থাৎ একটি এটাকে কি বলা যায়, উম, মানে একটি এরকম যজ্ঞক্ষেত্র, চতুর্কোণ যজ্ঞক্ষেত্রের মধ্যে 4 ব্যক্তিকে স্থাপন করে তিনি তার পাশে যজ্ঞ কুণ্ড স্থাপন করে তিনি যজ্ঞ করতে বসলেন ব্রহ্মাজি। আর যজ্ঞ করতে যখন তিনি বসেন, চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে তিনি স্তুতি করছেন ভগবানের যজ্ঞ শুরু করার পূর্বে। আর যেই স্তুতি করছেন, ধরুন ধরুন সাপোজ মঙ্গলাচরণ করছেন, আমরা মঙ্গলাচরণ করার সময় কি করি, চোখ বন্ধ করে। তো ব্রহ্মাজি চোখ বন্ধ করে করছেন। আর এই চোখ বন্ধ যখন করেছেন, সঙ্গে সঙ্গে এই 4 বেদকে হয়গ্রীব নামে এক অসুর চুরি করে ফেল। হয়গ্রীব নামধারী একজন অসুর, যে অসুরটি, যার মুখমণ্ডলটা হচ্ছে হয় মানে ঘোড়ার মতো, ঘোড়ার মতো হয়গ্রীব মানে ঘোড়ার মতো, আর শরীরটা হচ্ছে মানুষের মতো। তো সেই অসুর এই বেদগুলোকে, চতুর্বেদকে চুরি করে ফেলল। আর ব্রহ্মাজি চোখ খুলে যখন যজ্ঞ স্টার্ট করতে যাবেন, তখন দেখতে পেলেন যে বেদের স্থানে বেদ নেই, বেদ চুরি। তিনি ধ্যানস্থ হয়ে দেখতে পেলেন যে এরকম অসুর, হয়গ্রীব অসুর সেটি চুরি করেছে। আর হয়গ্রীব অসুর একটি বর প্রাপ্ত হয়েছিলেন। সে বরটি হচ্ছে কি, যে তাকে একমাত্র যদি কেউ বধ করতে হয়, তাকে যদি বধ করতে হয়, তাহলে তার মতো রূপ নিয়ে আসতে হবে। তার মতো রূপ ধারণ করে আসতে পারলেই তাকে বধ করা যাবে। কিন্তু তার মতো রূপ ধারণ করবে কে? তো ব্রহ্মাজি চিন্তা করলেন যে এই রূপ আর কেউ ধারণ করতে পারবে না, এই রূপ একমাত্র ভগবানই ধারণ করতে পারবে। সেজন্য তিনি ভগবান, তৎকালীন যজ্ঞটাকে স্টপ রেখে, যজ্ঞটাকে বন্ধ রেখে তিনি ভগবত আরাধনা করা শুরু করলেন, ভগবানের তপস্যা করা শুরু করলেন। আর উনার তপস্যায় সন্তুষ্ট হয়ে সেই যজ্ঞকুণ্ড থেকেই ভগবান হয়গ্রীব ভগবান রূপে তিনি প্রকটিত হলেন। 11 নম্বর শ্লোকে সেটি বলা হচ্ছে। তা আমরা সেখানে দেখতে পাবো ভগবান কি রূপ প্রকট হলেন। বলুন 11 নম্বর। হরে কৃষ্ণ। শ্রীমদ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ সপ্তম অধ্যায় শ্লোক নাম 11। সত্রে মমস্য ভগবান হয় শিরসাত সাক্ষাস্তয়গ্ন পুরুষস্তপনয় বর্ণঃ চন্দ্রময়মাকময় কিল দেবাত্মা বাচ বভূব ঋষসিতস্ব তস্য নস্তঃ। অনুবাদ: ভগবান আমার অনুষ্ঠিত যজ্ঞের হয়গ্রীব অবতার রূপে প্রকট হয়েছিলেন। তিনি সাক্ষাৎ যজ্ঞ এবং তার অন্তঃক্রান্তির সুবর্ণ স্বরূপ। তিনি সাক্ষাৎ বেদ এবং সমস্ত দেবতাদের পরমাত্মা। যখন তিনি শ্বাস গ্রহণ করেছিলেন, তখন তার নাসারন্ধ্র থেকে সমস্ত মধুর বৈদিক স্তুত ধ্বনিত হয়েছিল। হরে কৃষ্ণ, প্রণাম। তো ভগবান সেই যজ্ঞকুণ্ড থেকে তিনি হয়গ্রীব রূপে প্রকটিত হলেন। মানে তিনিও এরকম ঘোড়ার মস্ত। তবে যে হয়গ্রীব বেদ চুরি করেছিলেন, সে হয়গ্রীবের অঙ্গকান্তি ছিল হচ্ছে কালো, কালো বর্ণ, একদম কৃষ্ণ মানে কুচকুচে কালো। আর এখানে যে হয়গ্রীব, ভগবান হয়গ্রীব যে প্রকটিত হলেন যজ্ঞকুণ্ড থেকে, ওনার অঙ্গকান্তি হচ্ছে সুবর্ণ স্বরূপ, মানে স্বর্ণের মতো, গোল্ডেন ঘোড়া। মানে ঘোড়ার গ্রীবটা হচ্ছে, মুখটা হচ্ছে ঘোড়ার মুখ, আর বডিটা হচ্ছে মানুষের নরের মতো। তো সুবর্ণ, গোল্ডেন কালার। এবং সেরকম রূপ ধারণ করে তিনি প্রকটিত হলেন যজ্ঞকুণ্ড থেকে। আর তিনি যজ্ঞকুণ্ড থেকে প্রকটিত হয়ে যখন তিনি নিঃশ্বাস গ্রহণ করছিলেন বা নিঃশ্বাস ত্যাগ করছিলেন, শ্বাস গ্রহণ করছিলেন, ত্যাগ করছিলেন, সেখানে বৈদিক যে মন্ত্রগুলো, বেদের যে মন্ত্রগুলো, সেগুলোই বের হচ্ছিল, সেগুলোই বারবার ধ্বনিত হচ্ছিল। তো এই রূপ দেখে ব্রহ্মাজি বুঝতে পেরেছেন যে ভগবান সেই অসুরকে বধ করে এই বেদকে মুক্ত করার জন্য, বেদকে রক্ষা করার জন্য তিনি এই রূপ ধারণ করেছেন। এবং হয়গ্রীব রূপে তিনি পরবর্তীতে সেই হয়গ্রীব অসুরকে বধ করে এই চতুর্বেদকে মুক্ত করে এনে আমাদের মানব সমাজের উদ্দেশ্যে তিনি দান করেছিলেন। সেজন্য এই হয়গ্রীবকে বলা হয় জ্ঞান, বিদ্যা এবং বেদের রক্ষক। হয়গ্রীবকে বলা হয়। ভগবান হয়গ্রীব যে অবতার রূপ ধারণ করেছেন, তো উনি কি কার্য করেছেন বা ওনাকে কি কি জন্য সম্বোধন করা হয়? বলা হচ্ছে ওনাকে জ্ঞান, বিদ্যা এবং বেদের রক্ষক হিসেবে বলা হয় হয়গ্রীব। এই জন্য যারা বিদ্যা লাভ করতে চান, বিশেষ করে যারা ছাত্ররা আছেন, যারা বিদ্যা লাভ করতে চান, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান, বা স্মৃতিশক্তি বাড়াতে চান, বা জ্ঞান লাভ করতে চান, তাদের উচিত হচ্ছে প্রতিদিন ভগবান হয়গ্রীবের পূজা করা। ঠিক আছে? মানে যারা লেখাপড়া করছেন, এটা প্রত্যেকের জন্য, শুধু স্টুডেন্ট না, যারা লেখাপড়ায় যুক্ত আছেন,
বিদ্যা লাভ করতে চান, আমি আবারও বলছি, বিদ্যা লাভ করতে চান, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান, স্মৃতিশক্তি বাড়াতে চান, অথবা জ্ঞান লাভ করতে চান, চারটা কার্য যারা চান, চারটা বিষয়, তাদের উচিত হচ্ছে প্রতিদিন ভগবান হয়গ্রীবের পূজা করা। কিভাবে পূজা করবেন, পূজা পদ্ধতি পরবর্তীতে বলা হবে। যখন যদি এরকম প্রসঙ্গ আসে, তো সেখানে পূজা পদ্ধতি বলে দেওয়া হবে যে কিভাবে ওনার পূজা করতে হয়। সাধারণত আষাঢ় মাসে সম্ভবত একটা তিথি আছে এরকম, যে সময় তিনি প্রকট হয়েছিলেন ভগবান হয়গ্রীব। তো ওই তিথিতে কেউ চাইলে পূজা করতে পারেন, যারা বিদ্যার্থীরা আছেন। আমরা তো মাতা সরস্বতী দেবীর পূজা করি বিদ্যা লাভের জন্য, কিন্তু যারা আমাদের বৈষ্ণব সম্প্রদায়ে যারা আছেন, ওনাদের উচিত হচ্ছে বিদ্যার জন্য ভগবান হয়গ্রীবের আরাধনা করা। হয়গ্রীবের আরাধনা করলে হচ্ছে বৈদিক জ্ঞান, বেদের যে জ্ঞান, বেদের জ্ঞান মানে সেখানে জাগতিক বিদ্যাও আছে, জড়বিদ্যা এবং আধ্যাত্মবিদ্যা দুটোই লাভ করা যাবে। তো এটা আমরা করতে পারি। ভগবান হয়গ্রীব রূপে তিনি প্রকটিত হয়ে তিনি জ্ঞান, বিদ্যা এবং বেদ এটিকে সংরক্ষণ করেছিলেন। তো এইভাবে ব্রহ্মাজি বর্ণনা করছেন। পরবর্তীতে আমরা আরো দেখব ভগবান পরবর্তীতে কি রূপে প্রকটিত হয়েছিলেন এবং প্রকটিত হয়ে তিনি কি কার্যাবলী করেছিলেন, সম্পাদন করেছিলেন, সেই প্রসঙ্গে ব্রহ্মাজি বলবেন 12 নম্বর শ্লোক থেকে পরবর্তী 8টি শ্লোক আমরা পড়ব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত